বেসেন্ডে আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে যত সুপারস্টার আছে বাবা অধিকাংশ দেখবে গরিবের ঘরের থেকে উঠে আসছে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী মাঝে মাঝে ওর কষ্টের কথা বলে বাবা। একটা লুঙ্গি পরতো, একটা লুঙ্গি আর একটা পায়জামা ছিল বাবা। পায়জামাটা ক্লাসের টাইমে পড়তো, সকালবেলা লুঙ্গিটা ধুয়ে শুকাইতে দিত। সকালবেলা যখন লুঙ্গিটা ক্লাস শেষ হইতে হইতে শুকাইতো, জোহরের রক্তে লুঙ্গিটা পরতো, পায়জামাটা ধুয়ে দিত। সুবহানাল্লাহ। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজুর রহমান সিদ্দিকী যদি ইচ্ছা করি ডেলি 10টা করে পায়জামা বানাবো, বানাইতে পারি বাবা। কিন্তু সেই কষ্টের দিন তো ভুলি নাই বাবা। পৃথিবীর 24টা কান্ট্রি সফর করছি, যেই দেশে গেছি সেই দেশ থেকে কম্বল লই আইছি, কম্বল লই আইছি। আর আমি ইলিয়াসুর রহমান জিহাদির কম্বল ল্যাপ কিনে দিতে পারে নাই আমার বাপ। আমি মোটা মোটা 3 খান খেতা আমার মা সেলাই করে দিছে। পুরা শীতের মৌসুমে কাটাইছে। এখানে অনেক দাড়ি ভাগা বাজান আছে, আপনাকে এই বাইন গ্যাস গ্রামে এইভাবে শীতের মধ্যে কাটাইছেন বাবা। অনেক আলেমুল্লাহ ইমাম আছে আপনার মসজিদের, হেফজখানায় পড়তো, বাপের ল্যাপ কিনে দেওয়ার তৌফিক নাই। মাদ্রাসায় জায়গা কম, ল্যাপ থইব কই? ওই খেতা গায়ে দিয়ে সারাটা শীতের মৌসুম কাটাইছে। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি ওয়াদা দিচ্ছি না গুনাহ মাফ হইব। আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বান্দি মনে মনে কয় কার কাছে গেলে আমি বিচারটা পামু? মুহাম্মদ তো কারো কাছে কইব না, কারণ জ্ঞানী লোক মায়ের খাওয়ার পরে কারো কাছে কয় না। কথা কন না কে? আপনার মসজিদের ইমাম সাহেব যদি রাস্তার পর দাঁড়ায় ধরে থাবুর মাইরে দেন, সে কারো কাছে কইব না। 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে সিজদায় যে কইব সুবহান রাব্বিল আলা। শুনছো আমার কথা? ও আল্লাহ, তুমি শুনছো? ওহুয়া বিল উফুকিল আলা। শুনছো তুমি? তুমি না আমার এই দোয়া শিখাইছো, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। আমি পৃথিবীর কারো কাছে বিচার দিই নাই, তোমার কাছে দিছি। আমারে বকা দিছে আমার কমিটি, তুমি দেখো। 2 সপ্তাহ যাবে না, 2 সপ্তাহ যাবে না কোন ইমামের বর্তমান দেখবে 3 সপ্তাহের মাথায় ওর বংশ নির্বংশ হয়ে যাবে। ও গুনায় এবং মামলায় জর্জরিত হতে হতে পাগল হয়ে যাবে বেটা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কষ্ট হইতেছে? এবার কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? এই বান্দি মনে মনে কয় কার কাছে যাবে? মাইকের আওয়াজ বাড়া বেড়া, মাস্টার বাড়া। যখন বলছে কার কাছে বিচার দেব, উতবার কাছে দিব। এই বদমাশটা স্বরাষ্ট্রমন্ত্রী, ও তো আবু জেহেলের পক্ষে কথা কইব। সাহেবার কাছে দিব, সাহেবা তো পররাষ্ট্রমন্ত্রী, বদমাশ তো আর পক্ষে কথা কইব। হুজুরের যে 9টা চাচা আছে, 9টা চাচা বেঈমান, ও সবগুলা বেঈমান, আবু জেহেলের পক্ষে কথা কইব। আবু লাহাব তো সে অবশ্যই তার দুশমন। কি করা যায়? কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব? সঠিক বিচার কার কাছে পাবো? বেঈমান, সবগুলো বেঈমান। মুহাম্মাদের পক্ষে তো কেউ কথা কইব না। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বাড়ি খাইলো। যদিও একটা যুবকদের আইডল, যুবকদের দলনেতা এবং সবচেয়ে টকবকে যুবক মুহাম্মাদের, শুনছে সে দুধ ভাই, আর এক হলো চাচা, তার নাম হামজা। কি হয়েছে? লিল্লাহি তাকবীর। সভাপতির কানে কেউ কিছু কইতে হইবে না, তোমরা যা পারো মাতদারি করো গা। হে কিচ্ছু কইব না, হে ভালো মানুষ, যেরকম মারহাবা। সব কথা যদি বাফের করতে তো পোলা জন্ম দিছে কি লিগা? এবারের কাছে পারমিশন নিয়ে হানি বুদুর বুদুর করতেছে যে কোন নেতা আইছে, কারা যেন কি করবো না করবো। এই মুসলমানের বলে, এবার আমার দিক তাকাবেন। এই জমিনের মালিক কে? বিচার কে করে? আল্লাহ আছে না? না আকারা মুদির ডরে আল্লাহ পলাইছে? রেডি রেডি আওয়াজ হবে এবার মুসলমানের মতো। এই বান্দি মনে মনে কয় আমিও মুসলমান, অসাসা নয়টাও মুসলমান। কিন্তু একটা ছেলে আছে, সে ন্যায় নিষ্ঠার সাথে বিচার করে। যুব দলের নেতা, যুবকদের আইডল, এটার নাম হলো হামজা। এবং এটাও জানি যে মুহাম্মাদের দুধ ভাই, সবচেয়ে দুধ ভাই মুহাম্মাদের দুধ ভাই, আবার আপন চাচা। কারণ দুধ ভাই, আমার নবী যেই বান্দির দুধ খাইছে, হামজাও ওই বান্দির দুধ খাইছে।
হ্যাঁ সুবহানাল্লাহ বোর খেতার মধ্যে যে কইব বেড়া আমার নবী যেই বান্দির স্তনে ঠোঁট লাগাইয়া দুধ মুবারক নবী যেটা পান করে ওটা মুবারক হয়ে যায়, পবিত্র হয়ে যায় বেটা। লিল্লাহি তাকবীর। আমার নবীর এই পবিত্র ঠোঁট মুবারক যেই স্তনে লাগছে, হামজার ঠোঁট ওইখানে লাগছে। এক তো দুধ ভাই আর এক তো আপন চাচা, 7 নাম্বার চাচা হামজা। লিল্লাহি তাকবীর। নবীর চাইতে হামজা হলো মাত্র 9 বছরের বড়। হামজা নবীর থেকে 9 থেকে 10 বছরের বড় কেউ বলেন তাহলে বুঝেন। হামজা যেই বান্দির দুধ খাইছে যৌবন কালে, নবী খাইছে ওই বান্দির বয়স যখন 40-এর উপরে। লিল্লাহি তাকবীর। এইটা ছিল আবু লাহাবের অত্যন্ত দামি একটা বান্দি। এটা কুরাইশ বংশের মানুষ, নবীর বংশের মানুষ এটা রিজার্ভ রাখতেন, সবাই রে এই বান্দির দুধ খাওয়াইতেন না। হে মুসলমানের পোলা, আমার নবীর এক তো দুধ ভাই হামজা আর এক তো আপন চাচা। এবার আমার দিক তাকাবেন। হামজা ওদিনকে ওমরের বাড়িতে জাবাল ওমরের উপরে বইয়া উট জবাই দিয়া গোস্ত ভাগ করে নিতেছে, কেজি হিসাবে গোস্ত। আমাকে দেশে নেয় না, এই গ্রামে কোরবানিতে মেলার সময় মহরমে কি গরু জবাই দিয়ে গোস্ত ভাগ করে না বাবা? 40 জন 50 জনে মিলে একটা গরু ভাগ করেন। ঠিক হামজা ওই সময় সে পিকনিক করবে বিদায়, ওই টাইমে উট জবাই দিয়ে গোস্ত ভাগ করতেছে। এই বান্দি সারাটা দিন খুঁজছে হামজারে, কই পাই কই পাই। বাসন্দে যখনই হামজাকে তালাশ করে পেয়েছে, জিজ্ঞাসা করতেছে, হামজা তুমি যদি একটু এদিকে আসতে আমার মনের কিছু কথা বলতাম। মাঝে মাঝে হামজার কাছে আবার আবু জেহেলের বেতনের কথা বলে নালিশ করত। হামজারে দেখলে আবু জেহেল বাবা এমন ডরাইতো, মনে হয়তো আজরাইলের মতো আবু জেহেল হামজারে ডরাইতো। কারণ আবু জেহেলের ডাইনাত বামাত হলো যুবকদের আইডল হলো হামজা। হামজার অন্তত ওই সময় 250 থেকে 300 যুবক আছিল তার অ্যাঙ্গেলে, অর্থাৎ তার কথা উঠতো আর বসতো। এক তো কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের পোলা, দ্বিতীয় নম্বরে আবু তালেবের ভাই। কেন আবু তালেব হলো পুরা কাবা ঘরের চাবি তার কাছে থাকে, সে হলো মক্কার সভাপতি। যদি আবু জেহেল প্রেসিডেন্ট, কিন্তু সভাপতি কিন্তু প্রেসিডিয়াম সদস্য আবু তালেব হুজুর আপন চাচা। যে আবু তালেব নবীরে পালছে, এবার দিলটা নরম, হামজারে ডাকতাছে। তাই হামজা মনে মনে ভাবছে বান্দি মনে হয় তার বেতন করি দেয় না, এই জন্য মানে আমার কাছে আবার আসছে। বারবার বলতেছে হামজা একটু আসবা। আরে পরে দেখুন আমি কাজ করতেছি, হামজা একটু আসো না, খুব জরুরি কথা। কি তোমার কোনো কলিজা আঘাত করছে? আবু জাহেল কলিজা আঘাত করছে? ঠিক হাদিসে এভাবে আসছে, কলিজা আঘাত করছে তোমারে, অর্থাৎ তুমি কষ্ট পাইছো। বান্দে ওসাইলা বলতেছে আমি আমার কলিজা আঘাত করে নাই, তোর কলিজা আঘাত করছে। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তলাবা স্টেজের ভিতরে বসে আছেন, মাটির উপরে অনেক আলেম বসে আছেন, পরবিনা আলেমে দিন। আমি তাদের ছাত্র হওয়ার উপযুক্ত না, হয়তো দায়িত্বের জন্য আমি চেয়ারে বসছি। অনেক বড় বড় উলামা ইকরাম আছে আমার চাইতে অনেক এলেমওয়ালা, আমলওয়ালা, বাহারে উলুম যাকে বলা হয়, বাহারে উলুম এলেমের দরিয়া। আল্লাহ সেই আলেমদেরকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সমস্ত আলেমদেরকে আপনি এক করে দেন। এইবার যদি আলেম ওলামারা পিড়াপিড়ি কুদাকুদি কইরা ক্ষমতায় যেতে না পারে, কিয়ামতের আগে আর আজরাইলের থাবা খাওয়ার আগে আর জীবনে পারবো না। কথা কর না কে? আবার হাসিনার ক্যালনে খেলন লেগে রেডি থাকতে হইব। এরা এইবার যখন হাসিনা আইব কি পরিমাণ টরেন্ট হয়ে আইব, কথা ঠিক না ঠিক? এই মুসলমানের বলে আওয়াজ দিবেন তো বাপের বেড়ার মতো দিবেন। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, এখান থেকে সহিহ সালামতে যাওয়ার তৌফিক কে দিবেন? ব্যাস কমাও, টন বাড়াও, একবার আওয়াজ চিকন করো, মাস্টার বাড়াও। আমি না বলাবন তো মাস্টার বাড়াবি। লিল্লাহি তাকবীর, আরো বাড়াও। এই বন্ধু রাখ, গলাটা ঠিক থাকবো, যেরকম আমিন। বাবা এই যে বিদেশ থেকে আসার পরে 6 দেশ সফর করে আসার পরে যে শুরু হয়েছে, এক রাত্র বিরাম পাই নাই, বুঝেন তো। আল্লাহ পাক যে এখনো পর্যন্ত বক্তাদেরকে ভালো রাখছেন, আপনি শুকরিয়া আদায় করতে পারেন না?
এই যে কণ্ঠটা 27 বছর ধরে চলতেছে, পরিবর্তন নাই, ঠান্ডা নাই, সর্দি নাই, কিচ্ছু নাই। আবার অনেকে দেখবেন কলব জলে আবার ঠাডাও পরে। এগুলো মরে না কেন? এগুলো মরলেই তো আমরা ভালো পরে যেতে পারি রাজনীতি দিক দিয়ে। মামুনুল হক চরমনে আল্লাহর কুতুব, ফয়জুল করিম যদি জায়গা, তাহলে ওরা নাকি সুযোগ পায়, ঠিক না ঠিক? আরে ভাই, শিয়ালের দোয়ায় যদি মুরগি মরতো আর হেজার দোয়ায় যদি মাছ মরতো, তাহলে মানুষ একটা মাছও খাইতে পারতো না, ঠিক না ঠিক? পরে না নামাজ, খায় গাঞ্জা, 24 ঘন্টা থাকে বোতলের নেশায়। কথা কন না গায়ে? বক্তৃতা দেওয়ার আগে আঙ্গুলের মধ্যে কতগুলো সাদা সাদা সোডার মতো হিরোইন, এরপরে স্টেজ ওঠে। বাবাই কই সোডা কি আর আমরা চিনি? নজবিল্লা বললেন না? সোডার মতো হিরোইন জিব্বার মধ্যে দিয়া তারপরে স্টেজে উঠে। বাংলাদেশে অনেক নেতা আছে, ইলেকশনের আগে দেখবেন, আপনারা দেখবেন না, আমরা দেখি, খবরও আমার কাছে আয়, এইটার ভোট দিয়ে মানুষ যে বানাইবো, ও 5 কোটি টাকা খরচ করবো, এইটা হাটে উঠাই দিব 5 মাসে, 5 মাস উঠে। কথা কন না কেন? আমি জানি আপনারা অত্যন্ত সভ্য, শান্ত, দীপ্ত কণ্ঠে শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, যে যাই করি, যে যেমনে কামাই, দুনিয়া থাকতে পারবো না, ঠিক না বেটি? কি হবে সঙ্গে আমার মরণে, কে হবে সঙ্গে আমার কবরে, কে হবে সঙ্গে আমার কাফনে, কে হবে সঙ্গে আমার মিজান। কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে তাই পাবো, সাপে কাটবে, গুরজ মারবে সেই ঘরে, মৌলা তুমি মাফ করি মোদের। ভাইজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। এই দুনিয়ায় যাকে আল্লাহ রাখার জন্য অনেক চেষ্টা করছিলেন, তার কাছে জিজ্ঞাসা করছিলেন, জিব্রাইলকে পাঠাইয়া টেন্ডারও চাইছিলেন, যেমন নবীরে জিজ্ঞেস কর সে কত বছর থাকতে চায়। এবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হইব। পৃথিবীর কোন নবীর উম্মত কি এরকম গ্যারান্টি আল্লাহ কোরআনে দেয় নাই। লিল্লাহি তাকবীর। সমস্ত নবীরা পর্যন্ত কিয়ামতের মাঠে কাঠগড়ে দাঁড়ায় থাকবে, উম্মতে মুহাম্মাদি তাদের কেস উকিল হিসাবে লড়ে তারপরে তাদেরকে আল্লাহর কাছ থেকে ছুটাই দিবে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, ডাইরেক্ট। বনী ইসরাইলের যত নবী আছে মুসা সহ সব নবীর কাঠগড়ে খাড়া করে দেবে তার উম্মত, কবে আমাদের কাছে দাওয়াত দেয় নাই। ডাইরেক্ট মিথ্যা কথা বলবে। এই নবীগুলো বাঁচবো কেমনে? আমাদের মতো উলামা ইকরাম লাভ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ কোরআন শরীফে শুনছি আমার নবীর কাছে তুমি ওহী দিয়ে বলছো। নূহ নবী দাওয়াত দিয়েছে, তার কওমগুলো গ্রহণ করে নাই। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছে, তার কওম পছন্দ করে নাই। মুসা আলাইহিস সালাম নামাজের কথা বলছে, এক বদমাইশও নামাজ পড়ে নাই। তুমি জান্নাতের খাবার খাওয়াইছো, তাও আমরা জানি। লিল্লাহি তাকবীর। জান্নাতের খাবার খাওয়ার পরও বেঈমানগুলো একবারও তোমার সিজদা দেয় নাই, আমরা জানি। আল্লাহ জিজ্ঞেস করবে, তোরা কেমনে জানিস? কেন সূরা বাকারার মধ্যে তুমি বলছো না? লিল্লাহি তাকবীর। আমাদের ওকালাতিতে নবীর আল্লাহর কাছ থেকে খালাস পেয়ে যাবে। কি মনে করেন উম্মতে মুহাম্মাদির মিয়া?
আমরা উকিল, নবীদের উকিল। লিল্লাহে তাকবীর। ডাইরেক্ট কোরআনের আয়াত মিয়া, ডাইরেক্ট আয়াত। নবীরে কাট করে দাঁড়ায় যাবে, তার উম্মতে তার দুদুকের মামলা করে দেবে। কেন আমাদের কাছে দাওয়াত দেয় না? আমরা দাওয়াত পাই নাই। সাথে সাথে বলবো আল্লাহ বদমাইশ কয় কি? আমরা কোরআনে শুনেছি ৫,৫০০ বছর আগে আমার জাতির পিতা ইব্রাহিম নমরুদের দাওয়াত দিয়েছিল, সাদ্দাত হামানকে দাওয়াত দিয়েছিল। আমরা তার সাক্ষী। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এত পাওয়ার উম্মতে মুহাম্মাদের কি ভাবেন আপনি? ৫,৫০০ বছর আগে আসছে আমার বাবা ইব্রাহিম, তার শাহেদ হব, তার উকিল হব, অ্যাডভোকেট হব আমরা। কি মনে করেন আপনি মিয়া? আল্লাহ কবুল করেন। জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। এইবার আওয়াজ দিবেন। আপনার বাপের জন্মে কোনোদিন কোন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? আমি ভোর চাওয়ার জন্য আওয়াজ দিতে বলবো না, আপনার হায়াত ভালো থাকার জন্য আওয়াজ দিতে বলবো। আপনার জিন্দেগি সুন্দর করার জন্য হার্টের রোগের ঔষধ হিসাবে আপনি আওয়াজ দিবেন। রেডি? যেই নবীর উম্মাত গুলো হবে সমস্ত নবীর উম্মাত এবং নবী সহ উকিল, এই পাওয়ারটা একমাত্র আমার নবীর জন্য। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই নায়েবে নবীকে কেউ গালি দেয়, পরে জায়গায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এলো হার্টের রোগের ঔষধ। তাকবীর দিছে অর্ধেক, হেজলা সেরিকে মতো অর্ধেক লেডিস হিজলা। হ্যাঁ, মাহফিলে মাঝখান থেকে দাঁড়ো তো, দীপ্ত কণ্ঠে সারা দুনিয়া কাঁপাই দেবে। বেটা জোরে বলেন। তাকবীর আমি মুখস্থ করে মস্ক করাই দিয়ে যাই। গওহরডাঙ্গা মাদ্রাসায় ৯ বছর পড়ছি। আমার আগে গওহরডাঙ্গার মাহফিলে কেউ তাকবীর দিতে পারে নাই। লক্ষ জনতার সামনে তাকবীর দিতাম। লিল্লাহে তাকবীর। তাকবীর শিখাই দেয়। রেডি? তাকবীর হবে মাহফিলের মাঝখান থেকে, স্টেজ থেকে না। স্টেজের তাকবীরে তেমন নূর হয় না। নূর হয় হলো মাহফিলের মাঝখান থেকে যদি কেউ মর্দে মুজাহিদ ওমরের মতো দাঁড়ায়, এইভাবে তাকবীর দিবেন। তাকান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এক চাচা বুম ধরে এমনি বয়ে রয়েছে যে আমারে বাস দেয়নি দেহি। কালকে এটারে সকালে খাইছি চার দোকানে বইয়া, বিড়ি টানবে আর চা খাবে ঘুরে না। কথা কর না কেন? এই বুড়াগুলো নেদায়ও না, সেনায়ও না, খালি পারে বেড়াগো মসজিদের বারান্দায় বইয়া ইমাম গো বাস দিতে, আর পারে বক্তা গো বদনাম কইতে। কথা কর না কেন? মরার সময়টা মর মরে থাকে বুড়াটায়। পুতের বউ দেখে না, নিজের বউ দেখে না, বালিশ চাপা দিয়ে মরে থাকে। কথা কর না কেন? যারা আলেম ওলামার সাথে কথা বলবেন, খোদার কসম ইমান নিয়ে মরতে পারবেন। যারা আলেমের সাথে দুশ্মনী করবেন, ইমামদের বদনাম বলবেন, আপনার বংশে আলেম হবে না বেটা। শিল্পপতি হবে, কোটিপতি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে না বেটা। আলেম এত সহজ না। পুরা মকসিদপুরের ভিতরে বক্তা শুধু আমি একটা, বাইরে আর নাই। গোপালগঞ্জের ভিতরে 2 চান্দু, আমি আর নাসির। শেখ হাসিনার বংশে এমপি মন্ত্রীর অভাব নাই। কই ভাইরাল কয়টা হয়েছে আমার মতো? বকওয়ার বাস দাও, এমন একটা পারে জন্ম দাও। কথা কন না কেন? নাসিরের মতো আর ইলিয়াস রহমান জিহাদের মতো গোপালগঞ্জ একটা জন্ম দাও না। দ্বিতীয় দেহি কারে দিচ্ছে জন্ম? ওই বেটা পুরা বিক্রমপুরের ভিতরে আবুল খায়ের বিক্রমপুরের মতো একটা শূন্যস্থান পুরা করো একটা বক্তা। চলে গেছে আল্লাহর বান্দা, পারলে দেও না একটা জন্ম। খালি বাস দিতে পারো আমাকে না? হাফিজুর রহমান সিদ্দিকী চলে যাবে, ইলিয়াস রহমান জিহাদি চলে যাবে, মামুনুল হক চলে যাবে,
কোরআনের পাখি সাইদি চলে গেছে, সাইদির শূন্যস্থান যেরকম কেউ পুরা করতে পারে নাই, ইলিয়াসুর রহমান জিহাদির শূন্যস্থানে কেউ পুরা করতে পারবে না। বদনাম বলো আর যাই বলো, এত সহজ নাই জগৎটা। 27 বছর মার্কেটটা ধরে রেখেছি, এখনো পরে নাই, উঠছে খালি। কথা কন না কেন? 60 টাকার দেওয়া শুরু করছে, আল্লাহর কসম 60 টাকা জীবনের প্রথম মাস করছে 60 টাকা। এখন তো 60,000 দিলে দৌড়াও দিক মগার মগা ডাবল দিবিনি তাই কথা কন না কেন? এই মুসলমানের পোলা কেন বলি জানেন? আলেম ওলামার টাকা হওয়ার দরকার আছে। এই কোরআন হাতে, কোরআন নাই এক্সট্রা নাকি দেখি মাদ্রাসার মা আবিলে সেটা কোরআন মোরান থুইয়েন, নাহলে তো এই বুড়াগুলা বিশ্বাস করবো না। এই এদিক টাকা নে। আলেম ওলামার টাকা হইলে একটা সিস্টেম হবে, আলেম ওলামার যত টাকা হবে মসজিদ মাদ্রাসা তত বাড়বে। কথা কন না কেন? আপনাকে মসজিদের ইমাম সাহেব যদি কোন যে 50 বছর সিমেন্ট তেহারা দেয় না, খালি জুমার দিন কালেকশন করে, বেটা দেবো করতে হ্যাঁ বেতন দাও 5,000, আমার এক রাতের ইনকাম বেটা পুরা বছর পায় না, তো বেটা দেবো করতে বোর 3 পিস কিনবো না। কথা কন না কেন? ওই বেটারে দেও দেখো বেটা দেয় না না দেয়। কথা কন না কেন? এই মুসলমানের পোলা ইলিয়াসুর রহমান জিহাদি বানানো না, ওই যেটা দাওয়াত দিতে গেছে সভাপতির জিগা, ওই 4.5 কোটি টাকা খরচ করে খালি কেরানি গোজাক মসজিদে আল্লাহ আমার দিয়ে বানাইছে। এই যে গ্রামের বাড়ি এক মসজিদ বানাই দিছে, 20 লাখ আমার দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মান নামে মাদ্রাসা করতেছে গ্রামের বাড়িতে, সারা দুনিয়া দেখছে 3 কোটি গেছে গা। অনেকে আবার কয়টা দিয়ে বাড়ি হয়েছে, বাড়ি কয়টা লাগে বেটা, ওটা বাড়ি না ওটা মাদ্রাসা। সবাই করে এক ডিজাইন, আমি করছি জাপানি ডিজাইন, যেন বুঝুক জালেমুল আমার চয়েস আছে। 40 কাটার উপরে বেটা 40 পয়সা কারো কাছ থেকে নেই। লিল্লাহে তাকবীর। তখন যদি আমি না কামাইতাম আমি পারতাম ফুটা, আমি যে গরিবের বলা ফকিন্নির বলা আমি পারতাম নি। আমার দিকে মুসলমানের বলা ভালো করে বুঝো। এ বেটা এই আঁটুতে থাবর দিয়ে বলতে পারি যে আল্লাহ পাক আমারে দিয়েছে, আমি খরচ করবো। তো এই হুজুরের বেতন দাও হুদা 12,000, এই হুজুরের বোর পিছনে লাগে ঔষধ লাগে বেটার 5,000, পোলা পানের পিছনে লাগে 3,000, যে বেটা মাথা ঝুলাইতেছে যে ঠিকই কইছেন। হ্যাঁ বোর ডায়াবেটিস, হ্যাঁ বোর জ্বর, এত সমস্যা, প্রতি মাসে 12-13 হাজার ওষুধ লাগে। বেটা তোমার দান করবো কোন সময়? লিল্লাহে তাকবীর। এই বেটা জায়গায় যেমন কামায় হেমন আগে হেমন দান করে, ওরম বেটা থাকলে এই বেটারাও দিত। কথা ঠিক না বেটে? রেডি? এইবার হবে হার্টের রোগের ঔষধ। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। সংসদে জ্বালান না, আল কোরআনের আলো সংসদে জ্বলো। লিল্লাহে তাকবীর। বিএনপি ক্ষমতায় যাক আমরা চাই, জামাত ইসলাম যাক চাই, যে দলই যাক চাই, চরমোনাই যাই চাই, অন্তত 100 আলেম থাকতে হবে সংসদে। তাহলে মুমতাজের মতো নট্টকিরা আর বুক ফাটাফাটি করতে পারবে না। বুক ফাটার আগে ওর দাঁত ফাটা হেলাইবো, আগে বুক ফাটা নিয়ে খারানের আগে ঠোঁট ফাটা হেলাবে ঘুষি দিয়ে মামুর। ফয়জুল করিম ঘুষা দিয়ে ওর তল পেট ফাটা হেলাবে একবারে। 100 আলেম যাক, চান না? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কত সুন্দর কথা, দিন ইসলাম, দিন ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম, এটার স্লোগান আল্লাহ নিজে দিছে। বেটা তুমি চুপ করে বয়ে থাকো হারামের মুরগির মতো। সারা দুনিয়ার ভিতরে জিন্দা হবে দিন ইসলাম, ঠিক না বে ঠিক? জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। এই দিন ইসলাম, দিন ইসলাম এই শব্দটা আমার নবী সর্বপ্রথম আবু জেহেলের কানে শুনাইছে। সুবহানাল্লাহ, আসতে কবেন বোবা হয়ে মরবে। এই আয়াতটা প্রথম শুনাইছে আমার নবী, কেউরে প্রথম শুনেন, আবু জেহেল শুনাইছে। যেদিন নাযিল হয়েছে তার পরের দিনই শুনাই দিয়েছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। যেদিন আমার নবীর শুনাইছে, এখন কানবেন, দিল নরম চাই। নবীর সাথে জান্নাতে যেতে হলে চোখের পানি ছাড়া সম্ভব না। মক্কা মদিনায় যাইতে চান, চোখের পানি লাগবে। মক্কা মদিনায় যাইতে হলে চোখের পানি ছাড়া কেউ যেতে পারবে না।
টাকা থাকলে মক্কা মদিনায় যাওয়া যায় না। কথা বলেন না কেন? তাকান এদিকে। সর্বপ্রথম আমার নবী ঠিক 11টার সময় আয়াত নাযিল হয়েছে গতকালকা, এখনো পর্যন্ত কাউরে শোনায় নাই। নবী রিজার্ভে রাইখে দিছে, আবু জেহেলকে প্রথম শোনাবে। বেঈমান আমার কিছুদিন আগে বলছিল, মোহাম্মদ রে তোর ধর্ম সত্য না আমার ধর্ম সত্য? নবী কইছে চাচা আল্লাহর পক্ষ থেকে ওহী আসুক তারপরে কমে। সুবহানাল্লাহ কইলেন না? কারণ আমার নবী তার আমার মতো হুজুর না, মাসলাটা জিগাইলে হুজুর মাসলা বাইর করে দেয়, ফার্মের মুরগির মতো ডিম ফেরে দেয়, ধাম করে মুফতি হয়ে যায়। হালাকি মওলানা অভ্যাস করে না, মুফতি হয়ে যায় সেকেন্ডের ভিতরে। কথা কর না কে? বাংলাদেশে দেখবেন আহলে খবিস টাইপ একটা দল আছে, আহলে হাদিস, পাতার বইয়ের মতো করা বই থাকে, ওগো বগলে সবসময় ফগাটে থাকে, বাইর করে দেয় বুখারীর কত নম্বর ছাপা, কত নম্বর হাসিয়া, ও মাসলা বাইর করে দেয়। আর আমরা যে 12-13টা বছর ওগলা সিরসি ফাঁসা দিয়ে ঘষে ঘষে, কথা কর না কেন? এই মাদ্রাসার হুজুর আহারে যেই টেবিলের উপরে বসাইয়া ছাত্রদেরকে হেফজো পড়ায়, টেবিলটা দেখেন তোষক বিছানো, বিস্তা চাদর বিছানো, তারপরে দেখবেন ওই চকিটার জল চকিটার তক্তাগুলো সাদা হয়ে গেছে। এইটা সে রান্দাও দিয়ে সাদা করে নাই, চাইছে ওটা ফাঁসা দিয়ে ঘষে ঘষে সাদা করছে। হাসো কে? যে দেখো যেটা হুজুর হেফজোখানার ছাত্রকে পড়ায়, ওই টেবিলটা যেখানে বসে ওই জল চোখেটা সাদা হয়ে যায়। কেন হয় জানো? ছাত্রদের তেলাওয়াত শুনতে 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 হুজুরের এই দাঁতটার আঘাতে আঘাতে ওই তক্তাটা সাদা হয়ে যায়। ওই তক্তাটাও মাওলার কাছে বলবে, মালিক তোমার কোরআনকে মুখস্থ করতে যাইয়া শুনতে যাইয়া 40টা বছর ছাত্রদের সবক শুনছে, সে নামাজ রোজা করতে পারে নাই, পারে নাই, অসুস্থ ছিল। 40 বছর তোমার কোরআন শুনছে, অন্তত কত লাখ বার কোরআন শরীফের খতম যে সে শুনছে। সে তো তার নিজের লোভে না, বেতন দিছে কয়টা, সে কত কষ্ট করছে ছাত্রদেরকে। প্রতিদিন 30টা-40টা ছেলেদের আমোক্তা শুনে, সবক শুনে। আল্লাহ তোমার কোরআনের সবক শুনতে শুনতে কত লক্ষবার যে কোরআন শরীফ তার কানে খতম শুনছে, এই লোকটাকে কেমনে মাপনা করে দিতে পারবা? এই কোরআনে কইব, এই কোরআনে কইব, এটা আমি কমু না, কোরআনে কইব। কইতে দেরি আছে, ওই হাফেজ সব সাথে সাথে ধাক্কা চলে জান্নাতে চলে যাবে। কি মনে করলেন আপনি একটা মাদ্রাসার হুজুরে? কি মনে করো? কি মনে করো তুমি বেটা? তুমি মাদ্রাসার ছাত্রকে গালি দিয়ে কই গেল মাইনসের জাত না? এইটা মাইনসের জাত, তুই যেটারে পটাকশন দেছ ওটা হলো বান্দরের জাত। কথা কর না কেন? কষ্ট হইতেছে? ওগার আমু নাই লেগে কইতেছে এডি। এই মুসলমানের বলে এবার আওয়াজ হবে, আপনার জীবন এত জোর আওয়াজ দেন নাই। আমার নবী রাইখা দিছে এইটারে শুনামো শুনামো। হঠাৎ করে বেঈমানরা খুঁজতাছে, বেঈমান আবার মিটিং নিয়ে ব্যস্ত, মোহাম্মদের কেমনে শেষ করুন যায়। হঠাৎ করে সাফা মারা পাহাড়ের মাঝখানে বেঈমানের সাথে নবীর ফেস টু ফেস দেখা। এই মোহাম্মদ এদিকে আয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। এদিকে আয়। বেয়াদবের ভাষা কি তাই দেখেন। আপনাকে বিক্রমপুর এই বানকাইজ নাকি না যেখানে না বাসিরার অনেক বেয়াদব আছে, দেখবেন অনেক মুসল্লি আছে, অনেক কমিটি আছে। ইমামের মনে করে গুয়া গাছের সোবলা। এই বেড়া সাইডটা কালেমা ঠিক মতো কইতে পারস না, কালেমা পড়তে গেলে তোর গালের থেকে বিড়ির গন্ধ, সুদের টাহার গন্ধ, ঠিক না? ঠিক। বেঈমানের ডাকটাকে দেখ। আবু জেহেলের খালতো ভাই এখনো কিন্তু বাংলাদেশে আছে। তারেক জিয়ার আমার একটা জিনিস ভালো লাগছে, কয়েকদিন আগে ওর নিজের চেয়ার ছেড়ে দিয়ে, আরে ভাই আমরা তো বাংলাদেশে, তারেক যে কি সাতার মাথা দিবে আর দেওয়ার কি যোগ্যতা ওর আছে আমাকে জানা আছে। তারেক তো আর আমাকে দিতে বয়সে অনেক বড় না বেটা, আমার বয়স 51 বছর। বেশি যে তাল গাছের মতো বড় তারেক তাও তো না। তাকা ওই দিকে। এই মুসলমানের পোলা, তারেকের একটা জিনিস আমার ভাল লাগছে, জানি না কি করবে না করবে, সে একজন আলেমকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে বসতে দিছে। এটা কত বেয়াদবের ভিতরে নাই বেটা? কথা কর না কেন? আইসা আমি চেয়ারে বসে রয়েছে, হুজুর আর একটা চেয়ার দে, আমার পাশে বসতে দে। কথা কর।
নিজের চেয়ার ছেড়ে দিয়ে একজন আলেমরে বসতে দেয়, চারটেখানি কথা না, হাজার জনতার সামনে। এই মিয়া, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। আমার কথা আজ থেকে 1447 বছর আগে আমার বিশ্বনবীর জবান দিয়ে বলে গেছে, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। আমি কই নাই, নবী কইছে বেটা। ফতোয়া নবীর, আমার বাপের না। লিল্লাহি তাকবীর। এই বে মুহাম্মাদের দিকে আয়। চাচা খামোশ, আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন। কে কইছে আপনারা মাফ করবেন? আমি বলছি না, এই কোরআন বুকি নিয়ে বলছে, আর মওলার মাফ করতে হইব আজকে। কারণ দুইটা সুপারস্টার একই ময়দানে জমা করা খুব টাফ ব্যাপার, খুব টাফ ব্যাপার। হাফিজুর রহমান সিদ্দিকীও যেমন, ইলিয়াস রহমান জিহাদের ধাক্কায় ফেলাবেন, সেও হেরো। কথা বলেন না কেন? মানে একটা পায় না, দুইটা লয়ে দিয়েছেন। আসলে আল্লাহর কসম আমি জানিও না। আমি কালকে পরশুদিন জানছি যে হাফিজের দাওয়াত দিচ্ছে। আমি কাল পরশুদিন জানছি। যদি আমি আগে জানতাম সভাপতি যারা আমার পরে হাফিজ আছে, তাহলে আমি খেফার একটা লইতাম। আমি জানি না, পরশুদিন আমি জানছি। এটা চা লাগতো। ইনশাল্লাহ বলেন। একজন আলেম আর একজনের আলেমের আয়না জানেন। বক্তারা দেখতেছেন গুতাগুতি ফালাফালি, আসলে ভিতরগত তাদের অন্তরে সব মিল। রাত 12টার পরে কে কোথায় আছে, অন্তত 20 থেকে 25টা বক্তার সাথে, আমাদের সাথে, তার সাথে আমার যোগাযোগ হবে। ওই এলাকায় গেছিলেন, এলাকার মানুষ কেমন, বানকাজে গেছিলেন, বাঁশরিয়া গেছিলেন, কেমন সভাপতি। যদি কই না মাহবুল আলম সব খুব কলিজাওয়ালা মানুষ, তাহলে ওই এলাকায় যান। আর যদি কই ওখানে ঠাডা পড়ুক, আপনি হেলিকপ্টার দিয়ে আনতে পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। এইবার রেডি হন। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহ আছে না? বেয়াদবের ডাকটাকে এবার আমার দিক তাকান। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলা না, এই আব্দুল্লাহ বলা মোহাম্মদ এদিকে। বেয়াদবের ভাষা কি তাই দেখেন। হালাকি আমার নবীরে আল্লাহ কেমনে ডাক দিছে, আগে আয়াতগুলো পড়ি। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ياسين والقرآن الحكيم। আল্লাহ তার নবীরে কত সুন্দর করে ডাক দিছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই হির মার্জা হলো আমার নবী। আল্লাহ বলেন আমার সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে আমার নবী মুহাম্মদকে বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম এখানে মারিফা না, নাকেরা। হাই, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, কোনো সময় নির্ধারণ নাই। নির্দিষ্ট মারেফা বানাইতে হলে নির্দিষ্ট কাল লাগে, নাকেরা বানাইতে নির্দিষ্ট কাল লাগে না, অনির্দিষ্ট কাল লাগে। আমার নবীর আল্লাহ এখানে লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই রাতটা যে কত বড় হবে, কত দীর্ঘ হবে, আমি রাত জানি, আমি মালিক জানি। এই রাতটা 24 ঘন্টা হবে না। লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই রাতটা হবে 27 বছর। এই রাতটা হবে 27,000 বছর। এই রাতটা হবে 50,000 বছর। এই রাতটা হবে 1,25,000 বছর। কারণ আমার নবীরা আমার বাড়িতে আনবো। সময় আবার কিসের নির্ধারণ নেই, দুনিয়ার সময় এখানে স্টক করে রাখ। বুখারীতে আসছে বাবু মিহরাজ সম্পর্কে আসছে। আমার নবী উম্মে হানির দরজা দিয়ে যেখানে গেছিলেন, তখন নবীর কাঠের দরজার বড় বড় শিকল থাকতো না বাবাকে, লম্বা লম্বা শিকল, তাতে তালা মারতেন। আমার নবী যে ঘরের থেকে উম্মে হানির ঘরের থেকে যাওয়ার সময় ওই শিকলটা লড়ছিল। নবী মিরাজ করে আয়া দেখে ওই শিকলটা এখনো লড়তাছে।
একটা শিকল কয় ঘন্টা লড়ে বেড়া। সভাপতি কই যায়? আপনার চেয়ার খালি হইলে আমার পিনি করবো না, আপনি যাই আমার পিনি কুড়াইতে সময় লাগবে। আপনি খুব ভালো মানুষ, লিল্লাহে তাকবীর। সভাপতি গেলে চেয়ার খালি থাকলে আমার পিনি কমিয়ে যাবো, অর্থাৎ আমার লাল দাগ ওঠে, চার্জ থাকে না। লিল্লাহে তাকবীর। রেডি রেডি? আমি বলি নাই লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নামাজ কারো বাপ দাদার সম্পদ নাই। নামাজ এমন একটা শব্দ, যে ব্যক্তি নামাজ পড়বে সে 50 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যাবে। প্রতিদিন আপনি 50 ওয়াক্ত করে নামাজ পড়তেছেন। 5 ওয়াক্ত কে কইছে? 50 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ বলেন। তাকান এদিকে, বেঈমান ডাক দিছে মুহাম্মদ কোন সাল্লাল্লাহু। এদিকে বাতি যায়। চাচা কোন? চাচা আমি আপনারা খুঁজতাছি। কিল্লিগা খুঁজতাছো? কিল্লিগা? তোরে না আজ থেকে কয়েকদিন আগে কইছিলাম তোর ধর্ম সত্য না আমার ধর্ম সত্য, তুই কিছুই তো উত্তর দিলি না। এইবার দিল নরম চাই। আমার নবী বলে চাচা সমাধান পাইয়া গেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আল্লাহর কাছে দামি ধর্ম, মনোনীত ধর্ম, চয়েসকৃত ধর্ম ইসলাম। আমার ধর্ম খাঁটি ধর্ম। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল বলে, তাহলে আমরা যে বাপ দাদার ধর্মের তারে আজ থেকে হাজার হাজার বছর আগের থেকে যেই ধর্ম পালন করে আসছি, যেই খোদার সামনে ভোগ দিয়ে আসছি, যেই খোদারে সেজদা দিয়ে আসছি, আমাকে খোদা কি তাহলে গোল্লায় গেছে? আমার নবী বলে চাচা গোল্লায় যায় নাই, এটা আপনাকে মন গড়া ধর্ম, আপনাকে বানানো ধর্ম। এটা ভালো না। আসনামাকুম, এটা হলো নষ্ট ধর্ম। লিল্লাহে তাকবীর। এটা আপনাকে আসনামাকুম একবারে নষ্ট নাজায়েজ ধর্ম। এটা ভালো না। এই কথা বলতে দেরি আছে, এবার আমার দিক তাকাবেন। কেবল নবী কথাটা বাইর করছে আসনামাকুম, এটা আপনাদের মন গড়া, এটা আপনাকে ঠিক না। বলতে দেরি আছে। তোরটা ঠিক, হ্যাঁ, পরের দেখাইয়া পরের বাপের বাড়ি থাইকা তোর বাপ মরে গেছে, জীবনে বাপের হাতের 1 টাকা খাস নাই, তোর বাপ তোরে রাইখে গেছে, চাচার বাড়ি থাকছ, শ্বশুর বাড়ি যে শ্বশুর বাড়ির সম্পদ পাইয়া এখন বড় লোকই দেখাস। এই কথা বইলেই টাস টাস করে নবীর দুটো থাবুর মেরে দিছে। হ্যালো দেখো, তোমার নবীর কথা শুনে যারা কান্দে, এই লোকগুলো অবশ্যই মাফ পাবে, আমি জানি। বাজানরে জীবনে কোনোদিন আমার নবীকে আল্লাহ কোনোদিনও একটা ডাক দেয় নাই বেয়াদবের মূলক। আমার নবীর ডাক দিতে এত সুন্দর করিয়া বাবা, এত ভদ্রভাবে আমার আল্লাহ আমার নবীর আদব দিয়া ডাক দিতেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমার নবী কি তাহলে আল্লাহর চাইতে দামি না? বাবা, মাখলুক কোনদিন আমার আল্লাহর চাইতে, খালেকের চাইতে দামি হতে পারে না। আমার আল্লাহ বুঝাই দিছে দুনিয়ার মানুষ, আমার নবী স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি মানুষ। আমার নবীর মতো দামি মানুষ আমি আল্লাহ দুনিয়ায় কাউরে বানাই না। বাজান আমার আগে যেই বক্তা ওয়াজ করে গেছে কারি আব্দুল আজিজ সাহেব, আপনাকে এলাকার অত্যন্ত সুন্দর সুদর্শন বক্তা আব্দুল আজিজ সিরাজি একটা কথা বলে গেছে, খেয়াল করছেন কিনা জানি না। একটা কথা বলছে, বাবা আমি এখানে বসার পরে এবং মাদ্রাসায় বসে শুনছি, কবরে যাইবার পরে কোন মানুষের সামনে দাঁড়াইয়া কোনো কিছু করার ক্ষমতা নাই। দুনিয়ায় শুধু একটা মানুষ পারবে আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া তার উম্মাত গুলারে জান্নাতে লয়ে যাবে নিজের ক্ষমতা বলে। বাবা আমার আল্লাহ অধিকার দিবে, সেই মানুষটা হলো আমার নবী। আল্লাহ ওই মানুষটার যখন চাট চাট করে দুইটা থাবুর মাইরা দিয়েছে, বিশ্বাস করেন আমার নবী পৃথিবীতে সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবী এত নরম ছিলেন। আমার নবীর যদি কেউ হাতের মধ্যে চাপ দিতেন, আলেমুল আমারে জিগাবেন
মা আয়েশা বলেন ওইখানে 1 মাস পর্যন্ত লাল হয়ে থাকতো। সুবহানাল্লাহ। এত নরম ছিলেন আমার নবী। যখনই থাবুর দিছে বেঈমানের 5টা আঙ্গুল লেগে গেছে 2 হাতের মধ্যে। আবু জেহেলের বাড়িতে একটা মহিলা কাজ করত, কাজের বুয়া, চিনেন না? ও কাজের বুয়া সবে মাত্র কলসটা হাতে নিয়ে, থালাবাটি হাতে নিয়ে বাথরুমের কাছে যাচ্ছে, থালাবাটি মাইজে ধুইব, ইন্দি মিনটা এমনি দেখে চাপ চাপ করে 2টা থাবুর আওয়াজ হয়েছে। তাকায় দেয় এমন একটা লোকের থাবুর দিছে যে লোকটা কোনোদিন কারো প্রতিবাদ করে নাই। এই বক্কায় তার মাও নাই, বাবাও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, মনের দুঃখ যে বলবে এমন কোন লোকও নাই, কারো কাছে বিচার দেবে এরকম লোকও নাই। তখন আবু জেহেলের এই বান্দিটা কালেমা পড়ে নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার নবীর ব্যথার কথা শুনে যারা কান্দে এদেরকে ধাক্কা দিয়ে নবীর গাড়িতে উঠে দিও। এখানে অনেক আলেম ওলামা আছে, এটা প্রসিদ্ধ হাদিস। ইসলাম এর তাফসীর খুলে দেখেন, আনাস ইবনে মালিক বলেন যখন এই উসাইলা বান্দিরা কালেমা পড়ে তখন মদিনার ভূখণ্ডে বুকে থাবড়ায় বলতো আমি যেটা দেখছি তোমরা দেখো নাই। নবী মুহাম্মদকে থাবুর দিয়ে ছেড়ে দেয় নাই বেঈমান, কোমরের থেকে চাবুক বাইর করে টাস টাস করে 2টা-3টা বাড়ি মেরে দিচ্ছে। আবার নবী কান সরানোর কারণে কানের লতিটা পর্যন্ত ছিঁড়ে গেছে। আমার নবীর পুরো রক্ত লাল হয়ে গেছে। হামজার প্রসিদ্ধ একটা হাদিস উলামায়ে কেরাম মনে রাখবেন। এই উসাইলা বান্দিটা মনে মনে ভাবে আমি কার কাছে বিচার দিলে এই লোকটার বিচার পাবো। আমি যদিও তার দলের লোক না, কিন্তু এই অন্যায় সহ্য করা যায় না। যেই মানুষটা জীবনে বান্দিদের উপর আক্রমণ করে নাই, যেই মানুষটা জীবনে মহিলাদের উপর অধিকার ছাড়া মহিলাদেরকে নিচে রাখে নাই, মায়ের 3 গুণ দিয়েছে, বাপের 1 গুণ দিয়েছে, ওই লোকটা পুরুষ ইচ্ছা করলে পুরুষের দাম বাড়াইতে পারতো, মহিলার দাম কমাইতে পারতো। যেই লোকটা মহিলাদের দাম বাড়ায় এই লোকটা নিজের স্বার্থ বুঝে নাই। এই লোকটার বিচার কার কাছে গেলে পাবো? আবু জেহেলের বউ উম্মে ইকরামা, অর্থাৎ আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা, আপনারা জানেন উলামা ইকরাম। বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের আগে, উহুদের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের আগে ইকরামা ইসলাম কবুল করে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আবু জেহেলের 5টা সন্তানের ভিতরে শুধু একটা সন্তান কালিমা পড়ে, একটা সন্তান। এখন চিল্লাবেন আর কানবেন, আমি বলছি না আজকের গুনাহ মাফ হইব, কারণ আজকের পুরা মাঠ আমার না, 50-50। অল্প সময়ের ভিতর শুধু আমার দিক তাকায় বলবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাহারা, আপনি অনেকও মাহারা। পৃথিবীতে যার মা নাই ওর মতো এতিম কেউ নাই। এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো দুঃখমিয়া কেউ নাই। এই শীতের মৌসুমে আপনার বাবা ছিল গরিব, একটা ল্যাব কিরিয়াদের মতো তৌফিক ছিল না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা বলছি, কোরআন ধরে বলছি, আল্লাহর কসম। আমি যখন মাদ্রাসায় পড়ছি পুরা দাওরা হাদিস পর্যন্ত আমি একটা কব্বল, একটা ল্যাব গায়ে দিতে পারি না, কারণ আমার মা আমার 3খান খেতা একসাথে মোটা মোটা 3খান খেতা সেলাই করে দিয়েছিল। ল্যাব কিরিয়াদের মতো তৌফিক আমার বাপের ছিল না। ওই 3খানা মোটা মোটা 3খান খেতা দিয়া পুরা শীতের মৌসুম কাটাইছি। সুবহানাল্লাহ। বাজানরা, আমি আপনাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে যত সুপারস্টার আছে বাবা, অধিকাংশ দেখবে গরিবের ঘরের থেকে উঠে আসছে। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী মাঝে মাঝে ওর কষ্টের কথা বলে বাবা। একটা লুঙ্গি পরতো, একটা লুঙ্গি আর একটা পায়জামা ছিল বাবা। পায়জামাটা ক্লাসের টাইমে পড়তো, সকালবেলা লুঙ্গিটা ধুইয়া শুকাইতে দিত। সকালবেলা যখন লুঙ্গিটা ক্লাস শেষ হইতে হইতে শুকাইতো, জোহরের রক্তে লুঙ্গিটা পরতো, পায়জামাটা ধুইয়া দিত। সুবহানাল্লাহ। আজকে ইলিয়াসুর রহমান জিহাদি, হাফিজুর রহমান সিদ্দিকী যদি ইচ্ছা করি ডেলি 10টা করে পায়জামা বানাবো, বানাইতে পারি বাবা।
কিন্তু সেই কষ্টের দিন তো ভুলি নাই বাবা। পৃথিবীর 24টা কান্ট্রি সফর করছি, যেই দেশে গেছি সেই দেশ থেকে কম্বল লই আইছি, কম্বল লই আইছি। আর আমি ইলিয়াসরাবাদ জাহাদের কম্বল ল্যাপ কিনে দিতে পারে নাই আমার বাপ। আমি মোটা মোটা 3 খান খেত আমার মা সেলাই করে দিছে, পুরা শীতের মৌসুমে কাটাইছে। এখানে অনেক দাড়ি ভাঙা বাজান আছে, আপনাকে এই বাইন গ্যাস আমি এইভাবে শীতের মধ্যে কাটাইছেন বাবা। অনেক আলিমুল্লাহ ইমাম আছে আপনার মসজিদের, হেফজখানায় পড়তো, বাপের ল্যাপ কিনে দেওয়ার তৌফিক নাই। মাদ্রাসায় জায়গা কম, ল্যাপ থইব কই? ওই খেতা গায়ে দিয়ে সারাটা শীতের মৌসুম কাটাইছে। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি ওয়াদা দিচ্ছি না গুনাহ মাফ হইব। আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বান্দি মনে মনে কয়, কার কাছে গেলে আমি বিচারটা পামু? মুহাম্মদ তো কারো কাছে কইব না, কারণ জ্ঞানী লোক মায়ের খাওয়ার পরে কারো কাছে কয় না। কথা কন না কে? আপনার মসজিদের ইমাম সাহেব যদি রাস্তার পর দাঁড়ায় দূরে থাবুর মাইরে দেন, সে কারো কাছে কইব না। 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে সিজদায় যে কইব, সুবহান রাব্বিল আলা। শুনছো আমার কথা? ও আল্লাহ, তুমি শুনছো? ওহুয়া বিল উফুকিল আলা। শুনছো তুমি? তুমি না আমার এই দোয়া শিখাইছো, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। আমি পৃথিবীর কারো কাছে বিচার দিই নাই, তোমার কাছে দিছি। আমারে বোকা দিছে আমার কমিটি, তুমি দেখো। 2 সপ্তাহ যাবে না, 2 সপ্তাহ যাবে না কোন ইমামের বর্তমান দেখবে 3 সপ্তাহের মাথায় ওর বংশ নির্বংশ হয়ে যাবে। ও গুনায় এবং মামলায় জর্জরিত হতে হতে পাগল হয়ে যাবে বেটা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কষ্ট হইতেছে? এবার কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? এই বান্দি মনে মনে কয়, কার কাছে যাবে? মাইকের আওয়াজ বাড়া বেড়া, মাস্টার বাড়া। যখন বলছে কার কাছে বিচার দেব, উতবার কাছে দিব। এই বদমাশটা স্বরাষ্ট্রমন্ত্রী, ও তো আবু জেহেলের পক্ষে কথা কইব। সাহেবার কাছে দিব, সাহেবা তো পররাষ্ট্রমন্ত্রী, বদমাশ তো আর পক্ষে কথা কইব। হুজুরের যে 9টা চাচা আছে, 9টা চাচা বেঈমান, ও সবগুলা বেঈমান, আবু জেহেলের পক্ষে কথা কইব। আবু লাহাব তো সে অবশ্যই তার দুশমন। কি করা যায়? কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব? সঠিক বিচার কার কাছে পাবো? বেঈমান, সবগুলো বেঈমান। মুহাম্মাদের পক্ষে তো কেউ কথা কইব না। হঠাৎ করে তার মাথার মধ্যে একটা বাড়ি খাইলো। যদিও একটা যুবকদের আইডল, যুবকদের দলনেতা এবং সবথেকে টকবকে যুবক মুহাম্মাদের শুনছে সে দুধ ভাই, আর এক হলো চাচা, তার নাম হামজা। কি হয়েছে? লিল্লাহি তাকবীর। সভাপতির কানে কেউ কিছু কইতে হইবে না, তোমরা যা পারো মাতবাড়ি করো গা। হে কিচ্ছু কইব না, হে ভালো মানুষ, যেরকম মারহাবা। সব কথা যদি বাফের করতে তো পোলা জন্ম দিছে কি লিগা? এবারের কাছে পারমিশন নিয়ে হানি বুদুর বুদুর করতেছে যে কোন নেতা আইছে, কারা যেন কি করবো না করবো। এই মুসলমানের বলে, এবার আমার দিক তাকাবেন। এই জমিনের মালিক কে? বিচার কে করে? এই আল্লাহ আছে না? না আকারা মুদির ডরে আল্লাহ পলাইছে? রেডি রেডি আওয়াজ হবে এবার মুসলমানের মতো। এই বান্দি মনে মনে কয় আমিও মুসলমান, অসাসান নয়টাও মুসলমান। কিন্তু একটা ছেলে আছে, সে ন্যায় নিষ্ঠার সাথে বিচার করে। যুব দলের নেতা, যুবকদের আইডল, এটার নাম হলো হামজা। এবং এটাও জানি যে মুহাম্মাদের দুধ ভাই, সবচেয়ে দুধ ভাই মুহাম্মাদের দুধ ভাই, আবার আপন চাচা। কারণ দুধ ভাই, আমার নবী যেই বান্দির দুধ খাইছে, হামজাও ওই বান্দির দুধ খাইছে। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যে কইব বেড়া। আমার নবী যেই বান্দির স্তনে ঠোঁট লাগাইয়া দুধ মুবারক নবী যেটা পান করে, ওটা মুবারক হয়ে যায়, পবিত্র হয়ে যায় বেটা। লিল্লাহি তাকবীর। আমার নবীর এই পবিত্র ঠোঁট মুবারক যেই স্তনে লাগছে, হামজার ঠোঁট ওইখানে লাগছে। এক তো দুধ ভাই, আর এক তো আপন চাচা, 7 নাম্বার চাচা হামজা। লিল্লাহি তাকবীর। নবীর চাইতে হামজা হলো মাত্র 9 বছরের বড়। হামজা নবীর থেকে 9 থেকে 10 বছরের বড় কেউ বলেন, তাহলে বুঝেন। হামজা যেই বান্দির দুধ খাইছে যৌবনকালে, নবী খাইছে ওই বান্দির বয়স যখন 40-এর উপরে।
লিল্লাহে তাকবীর। এইটা ছিল আবু লাহাবের অত্যন্ত দামি একটা বান্দি। এটা কুরাইশ বংশের মানুষ, নবীর বংশের মানুষ এটা রিজার্ভ রাখতেন। সবাই রে এই বান্দির দুধ খাওয়াইতেন না। হে মুসলমানের পোলা, আমার নবীর এক তো দুধ ভাই হামজা, আর এক তো আপন চাচা। এবার আমার দিক তাকাবেন। হামজা ওদিনকে ওমরের বাড়িতে জাবাল ওমরের উপরে বইয়া উট জবাই দিয়া গোস্ত ভাগ করে নিতেছে, কেজি হিসাবে গোস্ত আমাকে দেশে নেয় না। এই গ্রামে কোরবানিতে মেলার সময় মহরমে কি গরু জবাই দিয়ে গোস্ত ভাগ করেন না বাবা? 40 জন 50 জনে মিলে একটা গরু ভাগ করেন। ঠিক হামজা ওই সময় সে পিকনিক করবে বিদায় ওই টাইমে উট জবাই দিয়া গোস্ত ভাগ করতেছে। এই বান্দি সারাটা দিন খুঁজছে হামজারে কই পাই কই পাই। বাসনরে যখনই হামজাকে তালাশ করে পেয়েছে, জিজ্ঞাসা করতেছে, হামজা তুমি যদি একটু এদিকে আসতে আমার মনের কিছু কথা বলতাম। মাঝে মাঝে হামজার কাছে আবার আবু জেহেলের বেতনের কথা বলে নালিশ করত। হামজারে দেখলে আবু জেহেল বাবা এমন ডরাইতো, মনে হয়তো আজরাইলের মতো আবু জেহেল হামজারে ডরাইতো। কারণ আবু জেহেলের ডাইন হাত বাম হাত হলো যুবকদের আইডল হলো হামজা। হামজার অন্তত ওই সময় 250 থেকে 300 যুবক আছিল তার অ্যাঙ্গেলে, অর্থাৎ তার কথা উঠতো আর বসতো। এক তো কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের পোলা, দ্বিতীয় নম্বরে আবু তালেবের ভাই। কেন আবু তালেব হলো পুরা কাবা ঘরের চাবি তার কাছে থাকে, সে হলো মক্কার সভাপতি। যদি আবু জেহেল প্রেসিডেন্ট, কিন্তু সভাপতি কিন্তু প্রেসিডিয়াম সদস্য আবু তালেব হুজুর আপন চাচা। যে আবু তালেব নবীরে পালছে, এবার দিলটা নরম, হামজারে ডাকতাছে। তাই হামজা মনে মনে ভাবছে বান্দি মনে হয় তার বেতন করি দেয় না, এই জন্য মানে আমার কাছে আবার আসছে। বারবার বলতেছে হামজা একটু আসবা। আরে পরে দেখুন আমি কাজ করতেছি, হামজা একটু আসো না, খুব জরুরি কথা। কি তোমার কোনো কলিজা আঘাত করছে? আবু জাহেল কলিজা আঘাত করছে? ঠিক হাদিসে এভাবে আসছে, কলিজা আঘাত করছে তোমারে, অর্থাৎ তুমি কষ্ট পাইছো। বান্দে ওসাইলা বলতেছে আমি আমার কলিজা আঘাত করে নাই, তোর কলিজা আঘাত করছে। সুবহানাল্লাহ। জোরে 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 জোরে। হে হামজা, আবু জেহেলের বাড়ি 35 বছরের উপরে আমি কাজের বুয়া। আমি অনেক জুলুম দেখছি, কিন্তু আজকের মতো জুলুম জীবনে দেখিনি। কি দেখছো? তোমার কলিজায় কি আঘাত করছে? আরে আমার কলিজায় না, তোর কলিজায়। কেমনে? যায় দেখ তোর ভাতিজা মোহাম্মদ রে থাবুর মারছে, চাবুক দিয়ে বাড়ি দিছে, সমস্ত বডি রক্তে লাল হয়ে গেছে, সমস্ত বডি রক্তে লাল হয়ে গেছে, সমস্ত বডি রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি দেখো আশিকে রাসূলদের কি প্রতিক্রিয়া হয়। মালিক সাহাবা একরামের মধ্যে হামজা ছিল অত্যন্ত অন্যতম একজন আশিকে রাসূল, যে কালিমা পড়ার আগে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। বাবা হামজা যখন শুনছে আমার কলিজায় আঘাত করছে, ভাতিজারে মারছে, কিসের কার গোশত কিসের কার উট, বাবা জাবালে ওমরের থেকে খুব দৌড়ে নামছে। আবু জেহেল মনে মনে ভাবে যদি প্রথম ভাতিজার বাড়িতে যাই, বেঈমান যদি দেখে আমি তার বাড়িতে গেছি, বয়ম্যান ভয় পাবে। আমি আগে ভাতিজার বাড়ি যাব না, আমি আগে বেঈমানের বাড়িতে ওর কাছে জিজ্ঞেস করব কারণটা কি। যখনই হামজারে বেঈমান দেখছে, ওর থরথর করে কাঁপতাছে। লিল্লাহে তাকবীর। স্টেজের পিছনে কথা বলবেন না, খামোশ দাদা ভাই, খামোশ। আলেম ওলামার সাথে বেয়াদবি করেন না, ইনশাল্লাহ বলেন। কথা বলার দরকার হয় দূরে যেয়ে বলেন, কোনো সমস্যা নাই। শুধু এবার আমার দিক তাকাইন বাবা, চোখের পানিটা আল্লাহর জন্য ছেড়ে দিয়েন। কি কইছে? গুনাহ মাফ হইব। যখন বলছে তোমার ভাতিজারে মারছে, থাবুর মারছে, সাথে তাবুক দিয়ে আঘাতও করছে। বেঈমান প্রথম আবু জেহেলের বাড়িতে যখন গেছে, বেঈমান তো খুব রাজনীতিবিদ ছিল, যার নাম ছিল আবুল হেকাম। তার বাবার নাম ছিল হেশাম, ওর নাম ছিল হেকাম। আবুল হেকাম বুদ্ধির বাপ। চট করে বুঝে লাইছে যে হামজা অবশ্যই দৃশ্য জানছে। হামজা আমার একটা ভুল হয়ে গেছে, তোর ভাতিজারে দুটো থাবুর দিছি।
হামজা চোখটা লাল করে বলে, থাবড় দিছ রক্ত বাইরেছে কিনা তাই কও। চাবুকের আঘাত দিছস কিনা তাই কও। আমি কিন্তু এখনো কালেমা পড়ি নাই। যদি ভাতিজার গায়ের থেকে এক ফোঁটা রক্ত ঝরে, আজকে হবে তোর সাথে আমার রাজনীতির খতম দিন। আজ থেকে তোর রাজনীতি আর আমার রাজনীতি ফার ফার ডিফারেন্স হয়ে যাবে। আমি আজ থেকে ভাতিজার দলে চলে যাব, আজ থেকে ভাতিজার দলে চলে যাব, আমি আজ থেকে আলেমদের দলে চলে যাব, আমি আজ থেকে আলেমদের দলে চলে যাব। আমার জানা মতে বাংলাদেশে অনেক বড় বড় দলের নেতারা আছে, আলেমুল আমাকে জেলখানায় ঢোকাবার পর ওই রাজনীতি ছেড়ে দিয়েছে। এই চোখ দিয়ে দেখেছি বেটা, যায় নাই? যদি এইরকম কেউ ছেড়ে দেয় নাই, কোরআন হাতে নিয়ে বললাম আপনি হামজার গাড়িতে জান্নাতে যাবেন। লিল্লাহি তাকবীর। রেডি? আবু জেহেল বলে, না 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 না, আমি তেমন কিছু করি না, রক্ত বাইরে নাই। হামজা যাওয়ার সময় বলে গেলেন, জাবিরা জাবিরা। যদি ভাতিজার মাথায় এবং কোন জায়গায় জাবিরা পট্টি লাগানো দেখি, লাগানো রক্ত বের হয়েছে, পট্টি লাগানো হয়েছে, তোর আজকে শেষ দিন। না, হামজার আজকে শেষ দিন, হামজার আজকে শেষ দিন। তুই জানোস না, রুহুটা থাকে হামজার এই খাঁচার মধ্যে, আর প্রাণ পাখিটা থাকে ভাতিজার মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কোরআনে বলছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল بصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে মুসা, তুই তো বনি ইসরাইলের নবী। আদম নবী থেকে নিয়ে নূহ নবীর পরে যত নবী আসছে, সব নবীগুলোর আমি বনি ইসরাইলের নবী বানাইছি। দুনিয়ায় শুধু একজন মানুষকে আমি বিশ্ব নবী বানাবো। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, আমি মুসারে বলছিলাম, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। তোরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইরে বানাইছি নবী বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর শুআইব আলাইহিস সালাম রে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইগনা লূত রে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ফুফার উত্তবুন আপন ফুফাতো ভাই যুলকাফলের নবী রে বানাইছি বনি ইসরাইলের নবী। আর আমি যখন আমার নবীরে পাঠাবো, যারে আমার বাড়িতে বেড়াইতে আনবো, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে টান দিয়ে তুই যেই মসজিদের ইমামতি করস, মসজিদে আকসা, এখানে নবীর ইমামতি করাইয়া তোগো মুক্তাদি বানাইয়া সারা দুনিয়ার নবীদের, সমস্ত নবীদের ইমাম বানাবো, সমস্ত নবীদের ইমাম বানাবো। হ্যাঁ মুসা, তুই যেই মুসাল্লায় দ্বারা ইমামতি করস, তোর পরে অনেক নবী আসবে, জাকারিয়া আসবে, জাকারিয়ার ভাইরা ইমরান আসবে। ইন্নাল্লাহ আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। দুনিয়ার সব ইমরান এক জায়গায় করবি না। দুনিয়ায় যত ইমরান আসছে, সবচেয়ে দামি ইমরান ইমরান রাব্বিল আলামিন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ইমরান, যে জাকারিয়া নবীর আপন ভাইরা, মারিয়ামের বাপ 55 বছর ইমামতি করবে যেই জায়গায় দাঁড়াইয়া, ওইখানে আমার নবী ইমামতি করবে। যেইখানে দাঁড়াইয়া সুলাইমান নবী, তোর পরে একজন নবী আসবে দাউদ, তার পোলা হবে সুলাইমান। ওয়া আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। যত দুনিয়ায় মোমেন আসবে, সবচেয়ে দামি মোমেনদের মধ্যে সুলাইমান আর দাউদ হবে আমার কাছে অন্যতম দুইজন নবী। ওই দুইটা নবী যেখানে দাঁড়ায় ইমামতি করবে, ঠিক ওইখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি করামু। মুসাল্লায় নবীতে দাঁড় করাইয়া তোরে দাঁড় করাবো মুক্তাদি হিসাবে।
কি মনে করলেন আপনি মিরাজের আলোচনার সাথে সাথে ও আতাইনা মুসাল কিতাবা কেন আল্লাহ বলছে? লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? এইবার কান্দা স্টার্ট দিবেন। হামজা বলে, যাচ্ছি তোর সাথে আজকে আমার রাজনীতির অবসান ঘটবে। আমি যদি দেখি আমার ভাতিজার কোনো জায়গায় জাবিরা লাগানো, কোনো জায়গায় পট্টি লাগানো, হয়তো তোর দিন শেষ না আমার দিন শেষ। এইবার আওয়াজ দিবেন উলামা একরাম। জীবনে আমার নবীর ইশক নিয়ে কোনোদিন এই 27 বছর ওয়াজের মাঠে আওয়াজ দেন নাই। হামজাকে আমার নবী কেন বলেছে ও হামজা আসাদুল্লাহ ও আসাদ রাসূলি? হামজা আমার বাঘ, আমার আল্লাহর বাঘ, কেন এই কথাটা বলছে? ও আখদাহুম আলী ওয়া আশাদুহুম বিআমরিল্লাহিল আমর আরহামু উম্মতি বিউম্মতি আবু বকরিন। কেন নবী বলেছেন? চারজন সাহাবীর কোয়ালিটি চারটা কেন বর্ণনা করছে? হামজাকে কেন নবী বলেছে ও হামজা আসাদুল্লাহ ও আসাদ রাসূলি? আল্লাহুম্মা গফির আব্বাস। আল্লাহু আকবার জোরে বলো। হামজাকে নবী কেন তার বাঘ বলেছে, সিংহ বলেছে, আল্লাহর সিংহ কেন বলেছে? হামজা যেখানে সবল মারতো ঠিক ওইখানের গোশত নিয়ে আসতো। হামজাকে আল্লাহ এত তীক্ষ্ণ মেজাজ দিয়েছিলেন আর এত তীর ধনুকের আল্লাহ যুদ্ধের মাঠে যেখানে হামজা টার্গেট করছেন, যার কানের নিচে তীর লাগাবে ঠিক ওইখানে লাগাইতেন। এই জন্য আমার নবী তাকে বলেছেন ও হামজা তো আসাদুল্লাহ, আমার চাচা হামজা, আমার বাঘ, আল্লাহর বাঘ। এই বাঘ যখন সেতে কি অবস্থা হইতে পারে এবার রেডি হল উলামা একরাম। বাঘ সবেমাত্র যখন গেছে নবীর শ্বশুর বাড়ির কাছে মাকামে হুজুন, যেখানে হাদি সাবরা, মা খাদিজার কবর, আবু তালেবের কবর, নবীর 3টা সন্তানের কবর। লিল্লাহে তাকবীর। 1 নম্বরে নবীর মেয়ের, বড় মেয়ের কবর জায়নাবের, 2 নম্বরে হুজুরের বড় ছেলে কাসেমের, 3 নম্বরে নবীর 2 নম্বর ছেলের কবর তাহেরের কবর। 3টা সন্তান সহ নবীর বিবি খাদিজা যেখানে ঘুমিয়েছে এই জায়গাটার নাম মাকামে হুজুন। এটাই ছিল মা খাদিজার বাড়ি। বাজানরে এখানে যখন হামজা বাসার সামনে গেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট থেকে প্রিপারেশন নিয়ে আসে। কেউ না আসলেও ভাতিজার খবর নিতে 2 জন চাচা আসবে, হামজা আর আব্বাস। হুজুরের 9 জন চাচার মধ্যে বাবা সবাই কিন্তু কালেমা নসিব হয় নাই, মাত্র 2 জনের কালেমা নসিব হয়েছে। 1 নম্বরে হামজা, 2 নম্বরে মাদানী জিন্দেগিতে আব্বাস। বাজান রে, আর কারো কপালে কালেমা নসিব হয় নাই। মা খাদিজার জানা ছিল কেউ না আসলেও এই 2 জন খবর নিতে আসবে। বাজান বেলা এখনো শেষ হয় নাই। হামজা ঘরের দরজায় ডাক দিয়ে সালাম দিছে, বৌমা আমার কলিজা ভাতিজা কই গো? কারণ যেই শব্দটা ইউজ করলে খাদিজা দুর্বল হয়ে যাবে। বাজান আমি জানি না আমার মা বোনদের প্যান্ডেল আছে কিনা। মা পৃথিবীতে যদি মা খাদিজার মতো কোন মহিলা তার স্বামীরে একটা দিনের মতো ভালোবাসতে পারে, ওই মহিলা মা খাদিজার সাথে জান্নাতে যাবে গো বাবা। মা খাদিজার এই কথাটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল বাবা, এরপরে অন্তত 8 থেকে 9 বার আমার আল্লাহ খাদিজারে সালাম দিছে বাবা। আল্লাহু আকবার। বাজান এখানে অনেক আলেম আছে দেখবেন, যদিও 6,000 7,000 টাকা বেতন পায়, নামাজটা পড়ে যায়, তারপরে বিবি খাবার খায়, স্বামীরে না খাওয়াইয়া কোনো স্ত্রী খায় না। বাজান দেখো অনেক ভাগ্যবতী স্ত্রী আছে স্বামীরে না খাওয়াইয়া প্লেটে ভাত তুলে না। এই যে অনেক ইমাম সাহেব আছে রাত 1টায় যায় দেখবে বিবি খায় নাই, বাচ্চাগুলা বুকি নিয়ে হাঁসের বাচ্চার মতো বুকি নিয়ে ঘুমায়। আব্দুল্লাহর বাবা আসবে তারপরে একসাথে খাইবো। বাজান এইটা শেখছে কই থেকে জানেন? এরা মহিলা মাদ্রাসায় পড়ছে মা খাদিজার জীবনী, এরা পড়ছে মা ফাতেমার জীবনী। মা ফাতেমা কোনদিন আলীর সারা সেহরি খায় নাই। আপনারা জানেন মুতার যুদ্ধে যখন নবী যুদ্ধে গেছে, এই যুদ্ধ অনেক লম্বা হয়েছে।
বাবা রোজার আগে গেছে, রোজার শেষ প্রান্তে নবী আসছে। যতদিন আলী বাসায় না আসছে ফাতেমা বেশি সেহরি আর ইফতারি বেশি করতেন না। হাসান বলতেন মা তুমি তো সেহরি খাও না। ফাতেমা বলতেন কেমনে খাবো, যখনই প্লেটটা হাতে নেই ওই প্লেটের মধ্যে থেকে আওয়াজ আসে ফাতেমা রে তুই একা একা কেমনে খাস, এই পাশ দিয়া তো আলী খাইতো, এই পাশ দিয়া তুই খাইতি। তোমার আব্বু নাই তো এই জন্য পানি আর খেজুর খাই, রুটি খাই না। তোমার আব্বু আসলে পেট ভরে খামো। বিল্লাহি তাকবীর। সেহরি খাবার সুন্নাতে এক গ্লাস পানি খাই, একটা খুরমা খাই। কত ভালোবাসতেন ফাতেমা আলীরে। এবার আমার দিক তাকাবেন। হ্যাঁ, খাদিজা তো তার সাথে বেশি ভালোবাসতেন, কারণ এই খাদিজার পেটে জন্ম নিয়েছে এই মেয়েটা। কি মনে করলেন আপনি? মা ফেলে তো মেয়ে ভালো, মার কাছ থেকে সব শিখছে ফাতেমা। লিল্লাহি তাকবীর। যখনই ডাক দিছে আমার কলিজা কই রে, খাদিজাও সেই রকম, খায়লাদের মেয়ে খাদিজা সেই রকম তেজস্বশালী মহিলা, কারণ সে তো পৃথিবীর 10 জন ধনীর ভিতরে 1 নাম্বার। আপনাকে কষ্ট হয়ে গেছে মনে হয়? তাহলে জিমাইতেছেন কে ফার্মের মুরগির মতো? ওই যে বুড়া চাদর গায়ে দিয়ে এই যে জিমানো শুরু করছে, করবো না করবো কি? বুড়ির যারা রাত্রে বেড়ায় ঘুমাইতে পারে, বুড়ি এলো বাতের ভেতর কু কু করে কুয়ায়, আর বুড়াটাকে ওরে গেলাম রে মরলাম রে, দুইটার কোহানিতে দুইটা ঘুমাইতে পারে। অটোমেটিক এখানে আরাম পাইছে, এনে ঘুমাইতেছে। কথা কর না কেন? এ বেড়া বুড়া ঘুমাইও কবরে জিয়া। লিল্লাহি তাকবীর। নবীর ভালোবাসা খুব 2 ফোঁটা পানি ফেলবা, 2 ফোঁটা। তখন মা খাদিজার বয়স 60-এর কাছাকাছি। বেটা 60-এর কাছাকাছি এই মহিলার বয়স। স্বামীর ভালোবাসা কারে কয়? যখনই বলছে আমার কলিজা কই রে, খাদিজাও সেই রকম, খায়লাদের মেয়ে খাদিজা। এগুলো তো কেতানের টাইম খাদিজার নাই। কারণ হামজা তো আমার নবীর বিবি খাদিজার চাইতে অনেক ছোট। লিল্লাহি তাকবীর। আবু তালেব আর খাদিজার বয়স মাত্র 2.5 বছরের ছোট বড়, আর হামজা তো তার অনেক ছোট। নবীর যদি 15 বছরের ছোট হয়, নবী যদি খাদিজার 15 বছরের ছোট হয়, আর 9 বছরের বড় যদি হামজা হয়, হিসাব করেন 5-6 বছরের বড় না? এই মুসলমানের পোলা যখনই হামজারে বলতেছে, কারণ হামজারে তো সে কোলে পিঠে করে মানুষ করছে। এই হামজা, এই বেটা হিজলা, এই বেটা ঘরের সামনে আসবি না, ঘরের সামনে আসবি না, ঘরের সামনে আসবি না। আমার ঘরের সামনে আসলে ওই জামানার সবচেয়ে বড় কথা ছিল, বুখারীতে দেখবেন আসছে, কালো পাতিলা ডলে দেবো মুখের উপরে, কালো পাতিলা ডলবো, কালি লাগাবো মুখে। এই হিজলা গুলা, আমার বিশ্বাস খালি কলিজা কলিজা কইয়া খালি ভাতিজারে পাম দাও, এইভাবে মারছে। এসে দেহ আর আবু জেলে দুমা দাও। আমার স্বামীর যদি কিছু হয়, পুরো মক্কায় আমি খাদিজা আগুন লাগাই দেব, আমি খাদিজা আগুন লাগাই দেব, আমি খাদিজা আগুন লাগাই দেব। সবাই আসতেছে, খায়লাদের মেয়ে বেনতে খালি খাদিজা। হামজা শুধু বলছে বৌমা শুধু একবার দেখবো ভাতিজার কি হয়েছে, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। এ বিক্রমপুরে মুসলমান, হে কলিজার বিক্রমপুরে মুসলমান উলামা একরাম ভাইরা, আমি জানি আশেকে রাসূল আপনারা, ওই বুয়া আশেকে রাসূল না, মিলাদের পাগল আপনারা না। আপনি আল্লাহর কুতুব সরমনার মুরিদ, আপনি শর্ষিনার মুরিদ, আপনি ফুরফুরা শরীফের মুরিদ। আমি জানি আপনার অন্তরে নবীর ইশক আছে, আমার নবীর ইশক যদি হামজার মতো দেখাইতে পারতো না, যদি আমার নবীর এই জায়গায়, এই বিক্রমপুরে মুন্সিগঞ্জে এই লৌহ জমে যদি আমার নবীর কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি বালিগাঁও বাজার ওরে পাই, ওরে জায়গায় মেরে ফেলবো। ঠিক না বেটা? নবীর যদি কেউ একটা গাড়ি দাও, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাকে দেখো, তোমার পাগলরা তোমার ভালোবাসে, তোমার নবীরে ভালোবাসে। তাহলে এইভাবে উলামা একরাম তাকবীর দিত না। যারা তোমার নবীর পক্ষে একটা তাকবীর দিয়েছে ওমরের মতো,
এদেরকে রাইখে যেন আমার নবী জান্নাতে না যায়। এরা সত্যিকার আশেকের রাসূল, লিল্লাহি তাকবীর। এ সরমনের মুরিদ গুলো এবার আমার মওলারে দেখাই দিবে তুমি নবীরে কত ভালোবাসো। বেজন্ডে হামদা সবে মাত্র ঘরের মধ্যে কদম দিছে রে বাবা, দেখে আমার নবীর এই মাথার মধ্যে কানের এইখানে বাবা একটা সাদা ওড়না মা খাদিজা আসনান গাছগুলারে এইভাবে বাজান দুবলা ঘাসের মতো সিবাইয়া সিবাইয়া, কারণ ওই জামানায় তো মলম ছিল না বাবা, ওই জামানায় মলমের মতো কাজ করতো। কিছু কিছু গাছ এখনো আছে, এক নম্বরে পান পাতার মতো বাবা যশোরীনতা বলে, আছে না বাবা? আর একটা হলো দুব্বা ঘাস বাবা। সৌদি আরবের জমিনে এখনো একটা গাছ পাওয়া যায়, আসনান গাছ। এই গাছটা মা খাদিজা এইভাবে হাতের মধ্যে দিয়া বাবা রস বাইর করে এইভাবে নবীর এখানে লাগাইয়া দিয়া ব্যান্ডেজ বান্ধা দিছে বাবা। এই ব্যান্ডেজের কাজ দিয়ে দেখা যাইতেছে নবীর ব্যান্ডেজটা লাল হয়ে গেছে বাবা। হামজা শুধু এক নজর দেখছে আমার কলিজার মাথাটা ব্যান্ডেজ করা। আল্লাহ তুমি দেখো তোমার নবীর পাগলগুলি যখন দেখছে নবীর ব্যান্ডেজের ভিতর দিয়ে লাল লাল দেখা যায়, হামজা ওখান থেকে জাম্পিং করে বলে ভাতিজা তুই আমার কলিজারে বাবা, আমি পুরা মক্কা নগরীর রাজনীতি পাল্টে ফেলবো। ভাতিজার রক্তের বদলা না নেওয়া পর্যন্ত স্ত্রীর কাছেও যাব না, তোমার চাষির কাছেও যাব না, আমি এক লুকমা খাবারও খাবো না। উলামা একরাম জানেন হাদিসে মক্কা নগরীর এইটা ছিল সবচাইতে বড় কসম, বিবির কাছে যাব না, খাবারও খাবো না। যখন হামজা শপথ করে ফেলেছে আমার নবী চাচার মুখটা চেপে ধরে বলে চাচাজি এই কসমের চাইতে বেশি খুশি হব যদি, বেশি সবচাইতে খুশি হব যদি আমার চাচা আবু জেহেলকে কোন রকম ভাবে কালেমার ভিতরে নিয়ে আসতে পারেন। আমার ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, কেন আমার নবীকে আল্লাহ বলছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার পাগলগুলি যারা ওয়াজরে কাঁদে, আল্লাহ এখানে দাড়ি বাঁকা মানুষ আছে, উলামা ইকরাম আছে, নবী নিজে বলেছে যারা আমাকে তার জানের চাইতে বেশি ভালোবাসবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কামেল মোমেন না যত সময় পর্যন্ত আমি নবীরে তোমার বিবি বাচ্চা মা বাবার চাইতে বেশি ভালো না বাসবা। আল্লাহ বিলালের মতো হামজার মতো ভালোবাসতে পারবো না, তবে এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি আমার নবীরে যদি এই বিক্রমপুর মুন্সিগঞ্জ লৌহজঙ্গে বসিয়া আজকে 22শে জানুয়ারি একটা ওয়াদা দিলাম গো, আবার নবীরে যদি কেউ গালি দেয় ওর এই দুনিয়া রাখবো না। মান সাব্বা নবিয়ান ফাকতালাহু, একবার নবীরে গালি দিবি 10 বার তোর হত্যা করব, 10 বার হত্যা করব। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় না। আল্লাহ তুমি তাকায় দেখো 22শে জানুয়ারি তোমার পাগলগুলি এই লৌহজং মুন্সিগঞ্জ বসে উলামা একরামের সাথে তাকবীরের আওয়াজ দিছে, জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখায় দিও। জীবনে যদি আবু জেহেল কতবার দেখলো, কতবার থাপড় দিল, কতবার নবীর মদিনা পর্যন্ত ধাইয়া গেছে মারার লাইগা, নবীর চিরতরে শেষ করে দিবে কত চেষ্টা প্রচেষ্টা করেছে, যদি এই জামানায় একবার আমার নবীরে পাইতাম গো আল্লাহ।
একবার যদি আমার বান্ধব নবীরে পাইতাম গো মালিক, বুকের মধ্যে নিয়ে বলতাম নবীজি আপনি মসজিদে যাবেন, আমার বুকের উপরে পাড়া দিয়া যাবে। এই মুন্সিগঞ্জের প্রতিটা ইমাম সাহেবরা রাস্তার উপরে শুয়ে থাকতো বেলালের মতো। বেলাল মাঝে মাঝে বলতেন নবীজি ঘরের থেকে বের হওয়ার সময় আপনি কেন খেজুরের পাটির উপরে পাড়া দিয়া মুসাল্লায় যাবেন? আমি বেলাল রে আপনি সেতু বানাবেন, ব্রিজ বানাবেন, আমার বুকের উপর দিয়ে হাইটা মুসাল্লায় যাবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন বেলাল রে তুই আমার এত ভালোবাসাস। বেলাল বলতেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কালেমা পড়ার পরে সেই কৃতদাস অবস্থায় গোলাম অবস্থায় এই মক্কায় আসছিলাম, মক্কার থেকে মদিনায় আপনার সাথে হিজরত করছি নবী। জীবনে মা বাবার কাছে একবারও যাই নাই গো নবী। কতবার আপনি আমারে বলছেন বিলাল দেশে চইলা যা রে বিলাল। এই হাফসি কালো গিলাম কোনদিন আপনারে সাইরা যায় নাই গো নবী। কেন যায় নাই জানে? আমার যত ক্ষুধা লাগতো আপনারে একবার দেখলেই পেটটা ভরে যায় গো নবী। এই সুন্দর চেহারা না দেখে আমি একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। স্যার জ্বলন্ত প্রমাণ এখন চিল্লাবার কানবা। বাজান বিলাল যখন নবীর সাইরা চইলা যায় না, নবী আপনি আমার সাইরা কবরে গেছেন, আমি আর মদিনায় থাকবো না। আমি আপনার গ্রামের বাড়ি চইলা গেলাম গো নবী। কত হাজার বার আমারে বলছেন যারে বেলাল বাপ দাদার জমিটা একটু দেখায় যা, সেই হালাবা শহরে হাফসিতে যা। বেলাল বলতেন আমার জমিন আমার বাড়ি আমার সব হলো আমার নবী। নবী আজকে আমারে রাইখা চইলা গেলেন, আমি এখন দেশে চইলা যাইতেছি। আপনি আমার আর কোনোদিন ডাকবেন না, আমি যাইতেছি গা, আমি যাইতেছি গা। নবীর রওজার পাশে বৈশা গাঠটিটার এইভাবে আটুর উপরে রাইখা, হাদিসে আসছে ফয়জুল বাড়ির মধ্যে, এইভাবে রাইখা নবীরে ডাকে, নবী যাই যাই। আমার পরে রাগ করেন না কিন্তু, আপনি এতেকালের পরে একদিনও আজান দিই নাই, কারণ আমি জানি আমি আজান দেবার আমার নবী ইমামতি করবো না, ওরম আজান আমি দিব না। যাই গাঠটিটার এইভাবে আটুর উপরে রাইখা নবী যাই, দোয়া করেন যাই, কোন উত্তর আসে না। যাই, কোন উত্তর আসে না। যাই একবার কোন আমি যা মুখে না, ফট করে আওয়াজ হইতেছে। আমার বাপের বানের কথা না, ইমাম থানবী লাগে তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে আওয়াজ হইতেছে নবীর গিরিল, স্বর্ণের গিলির গুলা কাঁপতাছে। বেলাল যা যা, বেলাল যা যা, বেলাল যা যা, বেলাল যা। তোর নবী ডাকলে আবার আসবি, আমার ডাকার আগে আর আসবি না, কারণ তুই আজান দিলে তুই পাগল হয়ে যাবে আমি জানি। যা। আপনারা জানেন 6 মাস পরে নবী ডাক দিছে, বেলাল ও বেলাল, শেষবারের মতো একটা আজান আমার ফাতেমারে শুনাই দিয়ে যা। আমার ফাতেমা দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেছে, কারো কাছে বলবি না, কারো কাছে বলবি না, তুই শুধু ফাতেমার জন্য একবার আয়। হযরত বেলাল 6 দিন সফর করার পরে ঠিক তাহাজ্জুদের সময় মসজিদে নববীতে ঢুকছে, তখন আবু হুরায়রা সহ আবু বকর সহ সব সাহাবীরা মসজিদের ভিতরে নবী নবীকে কান্দে। হঠাৎ করে বেলাল রে পাইয়া পুরো মদিনার ভিতরে মনে হইতেছে তারেক জিয়া যেমনি আসছে, তারেক জিয়ার সাথে তার বেলালের তুলনা হবে না। একটু বুঝাবার জন্য এক্সাম্পল, তারেক জিয়া যখন এয়ারপোর্টে নামছে, বিএমপির নেতারা যেমনি তার ঘিরে ধরছে। কি সরকার বিএমপির নেতার পিতা? 6 মাস বেলাল ছিল না, পুরো মদিনার অন্ধকার হয়ে গেছে। আবু বকর সহ বেলালের কলা এইভাবে জামা ধরছে। বেলাল তুই কই গেছিলি ভাই, কই গেছিলি? তুই আবার পরেই কালেমা পড়ছস মক্কায়। আমি তোরে আমার টাকা দিয়ে কিনে তারপরে নবীরে হাদিয়া দিছি, তুই আমার কাছে না কই কই গেছিলি? আপনার কাছে বলার টাইম আমার নাই। আমার কলিজার নবী কইছে আমারে যাইতে আমি গেছি। জোরে 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 জোরে, এ নবীর আশিক গুলা জোরে 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 জোরে। আপনার কাছে কি শুনবো? খলিফাতুল মুসলিমিন আপনার কাছে কি শুনবো?
আপনি কি পারতেন আমার নবীর কবরতে উঠাইয়া ইমামের জায়গায় দাঁড় করাইতে পারতেন না? পারতেন না। আমি যখন যাই কইয়া গেছি, সে কইছে যা, আর আসবি না, আমি ডাকলে আসবি। আবার আমার ডাকছে, আমি আইছি। আমার ডাকছে, আবার আমি আইছি। আমার ডাকছে, আবার আইছি। আমার টেলিফোনে ডাকতেছে, আমি আইছি। বিলাল, যখন এই পড়ছস, একটু আজান দে। আজান আমি দিব না আপনার কথায়, যদি উনি কয় তলে দিব। লিল্লাহি তাকবীর। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি জানি আশেকের রাসূলের কোনো অভাব নাই। গলা কাটা মুরগির মতো লাফাবেন, আমি এটাও জানি। সরবনার মাঠে যায় দেখো পাগলগুলো কেন দৌড় শুরু করে। যখন কলিজার মধ্যে সহ্য করতে পারে না, আমার মওলার প্রেম আর সহ্য করে নিতে পারে না, এই বুকের মধ্যে আর রাখতে পারে না, তখন এই পাগল লাফালাফি আরম্ভ করে। এই পাগলটা আর কেউ ধরে রাখতে পারে না। কারণ কি জানো? মনে রাখবা, আল্লাহর ইশকের আগুন যখন কারো কলিজা আগুন লেগে যায়, ওই আগুন না ব্যবহার মতো পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে কেউ নাই, একমাত্র মওলাই পারে আগুন নিভাই দিতে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার। আল্লাহকে জোরে একটা ডাক দাও মুসলমান। এই ইশকের আগুন কেউ নিভাইতে পারে না। ঠিক বিল্লালের ইশকের আগুন শুধু একমাত্র নবী পারছে নিভাইতে। হে বেলাল, বেলাল আজান দে না। আমার মা শুকরে কইতে কও, আবু বকর যে বলে ইয়া রাসূলুল্লাহ, পুরা মদিনা এতিম, ওরে কন্যা, কোনো আওয়াজ নাই। আপনারা জানেন উলামা একরাম, এই একটু পরে সবাই যে বলো, হাসান রে তোর নানার একটু বল, তোর নানা ধরে টেলিফোনে বলে দেয় আজানটা দিতে। আল্লাহ দেখো, এই যে একটা পাগল লাফালাফি আরম্ভ করে দিছে গো বাবা। নবীর ইশক পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না গো। এইটা যার ভিতরে আসবে, সে ঘুমাইলেও নবীরে দেখবে বাবা। যেদিকে তাকাবে নবীরে দেখতে পাবে গো বাবা। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর জীবনী খুইলা দেখো। আল্লাহর কুতুব হাদিসের দর্শে বসলো, কলকলা বলতে দেরি আছে, হাদিসের পৃষ্ঠার ভিতরে নবীর চেহারাটা দেখতো। মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুনি বাবা যখনই হাদিস পড়াইতে বসতো, সঙ্গে সঙ্গে কলকলা বলতে দেরি আছে, নবীর চেহারা বাঁচতে দেরি হইতো না। নবীর চেহারা বাঁচতে দেরি হইতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলের রওজার পাশে বইয়া 40 বছর হাদিস পড়াইছে, কোনদিন জুতা পরে নাই। দেখবে বা নবীর আশেক কয়জন আছে আমার আলেম ভাইরা, এ তালবে আলেম ভাইরা, জীবনে বড় আলেম হইতে চাস, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখো। ইমাম আবু হানিফা যতবার নবীর রওজার কাছে গেছে, হাত বাড়াই দিয়ে বলছে, নবী একটু মুসাফা করে আহেন, আসেন। নবীর সাথে মুসাফা না করে কোনোদিন ইমাম আবু হানিফা মক্কা নগরী থেকে কুফা নগরীতে যায় না। আল্লাহু আকবার জোরে বলতে পারো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। ইমাম আবু হানিফার জীবনে 40 বারের উপরে হজ করছে, কোনদিন মুসাফা না করলে ওই ইমাম আবু হানিফা রাসূলের রওজার কাছে সরে নাই। দেখে দেখে কইতো, কি রে দেরি করতেছেন কে, আহেন। হ্যাঁ, যেই বছর ইমাম আবু হানিফাকে শহীদ করে দিবে, আমার দিকে তাকাবেন আর কানবেন বাবা। ইমাম আবু হানিফা যেই বছর তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে হাসানের মতো, ঠিক ওই বছর তার আগের বছর হজ করে আইসা বলে, নবী গো আমি আর আসতে পারবো না, আমি জানি জালিম আমারে আটকায় ফাঁসি দিয়ে দিব। আমার মন কেন জানে বলতেছে এইবারই শেষ দেখ। শেখুল ইসলাম আহমদ শফি যে বছর জীবনের শেষ উমরা করলেন, হুজুর ইতিহাস করলে দেখেন হুজুরের বাণীর মধ্যে আসছে, আল্লাহর কুতুব রাসূলের রওজার পাশে বইয়া হুইলচেয়ারে বইয়া বলছিল, এতবার হজ করছি, এত উমরা করছি, আমি মনে হয় আর আসতে পারবো না। আসতে না পারলে কি হয়? আপনি কিন্তু আমার কবরে যাইতে ভুল করেন না। আমি একা একা থাকতে পারবো না, আমি যাওয়ার পরে কিন্তু আমার কবরে আইয়া বইরেন, আপনি আমার কবরে আইসা বইরেন, আমার কবরে আইসা বইরেন, আমার কবরে আইসা বইরেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে শাইখুল ইসলাম আহমদ শফির খাদেম, ও বাবা, আল্লাহর কুতুবের মুখে শুনছি
রসুলের সামনে যে বয়রা ধরছে আমি আর আসতে পারবো না। আপনি কিন্তু যায় নাই রসুলের আশিক গুলো নবী একা একা কোনোদিনও কবরে রাখবেন। মার রব্বু কমান দিন কমান নাবিয়ুক, যখন এই কথা ফেরেশতারা বলবে সাথে সাথে রসুলের পক্ষ থেকে আওয়াজ আসবে, 22শে জানুয়ারি আমার জন্য কাইন্দা কাইন্দা মাঠ ভিজাইছে, কিসের জবাব? কিসের জবাব? কিসের জবাব? কিসের জবাব? ও গতকাল কেউ চিল্লাইছে আর লাফাইছে, কিসের জবাব? আমি নবীর কেউ অপমান করার জায়গায় পুঁতা ফেলবে এই ওয়াদা দিছে ও ইমাম সাহেব, কিসের জবাব? আবার ও কমিটির অত্যাচার সহ্য করছে, ছেলেমেয়ের অত্যাচার সহ্য করছে, ওর আবার কিসের জবাব? আওয়াজ নবীর পক্ষ থেকে আসবে, আওয়াজ নবীর পক্ষ থেকে আসবে। আল্লাহ ওয়ালাদের জবাব কেন? আল্লাহ ওয়ালাদের কেন? আল্লাহ বলছে কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, টেনশন নাই। কেন আল্লাহ বলছে? অবশ্যই ভয় নাই, কারণ আমি নবী ওদের গার্ডিয়ান। জোরে 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 সুনানে ইমাম আবু হানিফা মুতালা করে দেখবেন আমার ইমাম ভাইরা, বক্তা হইতে হলে কিতাব কিনবেন। এদিকে তাকান, ইমাম আবু হানিফার জীবনের শেষ উমরা এইভাবে হাতটা দেন আল্লাহ নবী, এইভাবে দিয়ে হাত বাড়াই দিচ্ছে হুজুরের মাথার কাছে বইয়া। হুজুর এতবার আইছি, 40 বারই মুসাফা করছেন, এবার করেন, এবার 41 বার। আমি কিন্তু আর আইতে পারবো না, আমি কিন্তু আর আইতে পারবো না। আমার মন বলে জালিম আমারে কারাগারে শহীদ করে দিবে। বাড়াইতে দেরি করতেছে, বাড়াইতে দেরি করে আসে না, বহুত সময় পর্যন্ত কান্তাছে কান্তাছে। ইন্দিবিন টাইমে হঠাৎ করে স্বপ্নের ভিতরে একটা চিৎকার দিচ্ছে, নবী আসবেন না, আসবেন না। আমার কাফেলার অনা দিয়ে চলে যাইতেছে, আসবেন না। হঠাৎ করে হাত বাড়াই দিয়ে বলে, নওমান যা, যা, তোর লগে দেখা হবে, শেষবারের মতো দেখা হবে, আর একবার দেখা হবে তোর জেলখানায়। যা, জোরে 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 যা, জেলখানায় দেখা হবে, যা। ইমাম আবু হানিফা বলে, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। আল্লাহর কুতুবের মুরিদরা এবার আমার দিক তাকাও। আবু হানিফা হাতটা বাড়ায় বলে, যাই আমার সাথে জেলখানায় দেখা হইব। ভুল করেন না কিন্তু, আপনি যখন কইছেন জেলখানায় দেখা হবে, তাহলে জেলখানা উলামা একরাম নবীদের সুন্নাত। আমি জানি জালেমের জিনজেলখানায় আমি শহীদ হয়ে যাব, ঠিকই তাই। মাত্র 2টা মিনিট আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। আবু হানিফা রাহমাতুল্লাহ যখন শহীদ হয়ে যাবে, এই বেলা রাত 8টার সময় তারে বিষ খাওয়াইলো দুধের সাথে মিশাইয়া। 8টার সময় বিষ খাওয়াইলো, রাত যখন 12টা বাজে তখন ইমাম আবু হানিফা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এই ঠোঁট দুইটা হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো কলা গাছের মতো মোটা হয়ে গেছে। এই টাইমে পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়িগুলো পয়সা পয়সা বের হচ্ছে। বাজান এবার আমার দিকে তাকান, উলামা একরাম বানানো কথা জিহাদি বলে না। হঠাৎ করে ডাক দিয়েছে, নবী আমি তো শুনছি এই কুফা নগরীতে কারবালা প্রান্তরে হুসাইনের সাথে আপনি মৃত্যুর সময় দেখা দিয়েছেন। নওমান ডেকে ভুলে গেছেন নবী? এই তো কয়েক মাস আগে হজের সময় ওয়াদা দিছেন জেলখানায় দেখা হইব, তাহলে আপনি জানতেন আমি শহীদ হয়ে যাব নবী। আপনি কই গো? কথাটা বলতে দেরি আছে বাবা। হঠাৎ করে দেখে আমার নবী 4 জন খলিফা হাসান হুসাইন নিয়ে হাজির। সুনান ইমাম আবু হানিফা দেখবেন উলামা একরাম নবী হাত বাড়ায় বলে, নওমান রে, ও নওমান ইবনে সাবিত, আর টেনশন করিস না, আমি নবী আয়া পড়ছি, তোর মৃত্যুর যন্ত্রণা আর হইব না। আমার হাসান রে নিয়ে আসছে, কারণ আমার হাসান রে বিষ খাওয়াইয়া মারছে, আমার হুসাইন রে পানির কষ্ট দিয়ে শহীদ করছে, আমার ওমর রে তারা পিছনের থেকে নামাজের মধ্যে আঘাত করে শহীদ করছে, আমার আলীর ইমামতি অবস্থায় শহীদ করছে। আল্লাহু আকবার, বলতে হবে। তুই আবু হানিফারে আসরের ইমামতি করার সময় আরেস্ট করছে, আমি সবাইরে লইয়া আসছি রে নওমান, আয় আমার গাড়িতে ওর, তোরে লইয়া জান্নাতে উড়াল মারো। আমার ভাইরা শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, এখনো পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে আমাদের আছে না নাই? ইমাম আবু হানিফার মতো ভালোবাসতে রাজি আছেন না নাই?
এ জেল খাটা উলামা একরামের সুন্নাত না, এটা নবীদের সুন্নাত, আকাবের সুন্নাত। ইমাম মালিক মরছে শহীদ হইয়া, এই ইমাম শাফি মরছে শহীদ হইয়া, আবু হানিফা মরছে শহীদ হইয়া। দরকার হয় কোরআনের জন্য আর একবার আমরাও শহীদ হব। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? 22 জানুয়ারি আর একবার আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। বাবান, যদি নবীর সাথে জান্নাতে যেতে হয় নবী আলা কাজ করতে হবে। রাজি আছেন না নাই? এক নম্বরে কাজ করতে হবে, নবী আলা মাদ্রাসাগুলো টিকে রাখতে হবে। রাজি আছেন না? ইলিয়াস রহমান জেহাদির মা ইন্তেকালের সময় 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি বাবা, কোটি কোটি টাকা খরচ করে বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনি ভাবতে পারেন আলেমুল্লামা ওয়াজ করে টাকা নিয়ে মনে খালি বোর 3 পিস কিনের বাড়ি গাড়ি করে না, যেই টাকা দিয়ে বাড়ি করছি তার সাথে বেশি টাকা আল্লাহর রাস্তায় দান করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে মসজিদের 3 তলার ছাদ উঠবে, পিলার উঠে ফেলাইছে, 2 তলা কমপ্লিট, এই পর্যন্ত 4 কোটি 32 লাখ টাকা চলে গেছে। যাই দেখেইছে, এই তো কদমতলি কেরানীগঞ্জ কদমতলি। ইল্লাহে তাকবীর। শুধু আপনাকে দুইটা ফাউ ধরে বলি, আমরাও যেরকম করি আপনারাও করেন, জোরে কেন আমি আল্লাহরে কই, আল্লাহ আমি জানি আমি একটা জিনিস চাইলে পাবো, কারণ আমি তো তোমার রাস্তায় কোটি কোটি টাকা দান করছি। এই যে গত সপ্তাহে আমার যেই খালার কাছে বড় হয়েছে, আমার মা মরার পরে, আমার ওই খালার মসজিদে বলতেছে, শুধু আপনাদের তাকওয়ার জন্য না, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য, ওই খালার মসজিদে গত সপ্তাহে 1 লাখ টাকা দিছি। তারা বলছে টাইলস লাগাবো, তুমি তো আগে পরে দিছো, আর 1 লাখ টাকা দাও। সাথে সাথে দিয়ে দিছি। কেন দিছি জানি? ওইটা আমি দেই নাই, ওইটা আমি জমা রাখছি আল্লাহর ব্যাংকে।